গল্পকরণে আপনারা শুনছেন হ্যানরি রাইডার হ্যাগার্ডে লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট। আজকে অষ্টম পর্ব। পরদিন সকালে ঘুম থেকে জাগার পর পাহারায় কিছুটা ঢিল দেখতে পেল লিওনার্ড। প্রহরীর সংখ্যা কমেছে, তবে জোয়ানা আর অটারের দরজায় এখনও দাঁড়িয়ে আছে পুরোহিতেরা। পাদ্রি আর সোয়াকে নিয়ে বেরিয়ে পড়ল ও। জোয়ানার সঙ্গে কথা বলা দরকার। পুরোহিতদের সামনে গিয়ে ইশারায় বোঝালো দেবী মাতাকে শ্রদ্ধা জানাতে চায়, কিন্তু লাভ হলো না কোনো। হড়বড় করে উত্তেজিত ভাষায় এক গাদা কথা শুনিয়ে দিল এক পুরোহিত। ঢুকতে দিল না জোয়ানার কামরায়। কি বলছে ও? নিচু গলায় সোয়াকে জিজ্ঞেস করল লিওনার্ড। বলেছে দেবী তার আপন গৃহে ফিরে এসেছে। অনুবাদ করল সোয়া। আমাদের কলুষিত দৃষ্টির সামনে তার আর আসার প্রয়োজন নেই। বলে কি? চটে গেল লিওনার্ড। আমাদেরকে দেখা করতে দেবে না? গায়ের জুড়ে কামরাতে ঢুকতে চাইল ও, পারল না। দুজন পুরোহিত ধাক্কা দিয়ে ফেলে দিল ওকে মেঝেতে। বুক বরাবর তুলে ধরল হাতের বর্ষা। আতঙ্কে চেঁচিয়ে উঠল সোয়া। আর সেই চিৎকার শুনে দরজা খুলল জোয়ানা নিজেই। আর একটা মুহূর্ত দেরি করলে চরম সর্বনাশটা ঘটে যেত। ওকে দেখেই বর্ষা নামিয়ে ফেলল পুরোহিতেরা। মাথা নিচু করে কুর্নিশ করল। ব্যাপার কি? গোলমাল কিসের? বিরক্ত কণ্ঠে জানতে চাইল ও। মেজের সঙ্গে মাথা ঠুকে গেল লিওনার্ডদের। চোট পাওয়া জায়গাটা দলতে দলতে উঠে দাঁড়ালো ও। ইংরেজিতে বলল, ভালো একটা সমস্যা পড়েছে মিস রড। আপনি কিছু একটা না করলে আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না। পুরোহিতদের ইশারায় দেখালো, এরা তো দেবীকে লোকচক্ষুর আড়ালে রাখার মতলব করেছে। ঝট করে পুরোহিতদের দিকে ফিরল জোয়ানা। রাগী গলায় কুয়াশা মানবদের ভাষায় বলল, কার এত সাহস আমার একান্ত ভৃত্যদের আমারই কাছে আসতে বাধা দেয়? শোনো, এই দুই সাদা মানুষ আর কালো বুড়িটা যখন খুশি আসতে পারে আমার কাছে। আর কখনো ওদের পথ আটকেও না, বুঝেছ? আপনার আদেশ শিরোধার্য মাতা, বিড়বিড় করে জানালো পুরোহিতেরা। লিওনার্ড ফ্রান্সিসকো আর সোয়াকে নিজের কামরায় ঢুকালো জোয়ানা। দরজার পর্দা টেনে দিল। বলল, আপনাদের দেখে বড়ই ভালো লাগছে। সারাটা রাত এই ঘরে একা একা থাকতে খুব খারাপ লাগছিল। পুরোহিতেরা বাড়াবাড়ি রকমের সম্মান দেখাচ্ছে। খাবার দিতে 4টা মেয়ে এসেছিল। ওরা 4 হাত পায়ে ভর দিয়ে কুকুরের মতো ঢুকেছে বেরিয়েছে। সে এক ভয়াবহ দৃশ্য। বুঝতে পারছি, কিন্তু করবার তো কিছু ছিল না, বলল লিওনার্ড। এক কাজ করতে পারেন, সোয়াকে আপনার সঙ্গে রাখা যায় কিনা সেটা বলে দেখুন। ভালো কথা। অটার কোথায়? দেবত্বের সঙ্গে নিজেকে কতটা মানিয়ে নিয়েছে ও, সেটা দেখার জন্য উৎসুক হয়ে আছে আমি। মাথা ঝাঁকিয়ে দরজার কাছে গেল জোয়ানা। পুরোহিতদের ডেকে বলল, পবিত্র কুমির, জালের সঙ্গে দেখা করতে চায় ও। ভৃত্যদের সহ ওকে যেন এক্ষণে নিয়ে যাওয়া হয় তার কাছে। নিচু গলায় ফিসফিস করল পুরোহিতেরা। তারপর ওদের 4 জনকে গাইড করে এগোতে শুরু করল। দরবার আঙ্গিনায় নেওয়া হলো ওদেরকে, তবে সেখানে কেউ নেই। আঙ্গিনার ওপারে রাজার ছাউনিটা ঘিরে ফেলা হয়েছে সামিয়ানা দিয়ে। সেখানে ঢুকতেই দেখা গেল এক বিচিত্র দৃশ্য। রাজার প্রাচীন সিংহাসনটাতে নাকমুখ কুঁচকে বসে আছে অটার। চরম বিরক্তি খেলা করছে চেহারায়। সামনে হাঁটু মুড়ে বসে আছে 4 জন পুরোহিত। বিহব্বল তারা। দেবতা এমন রুষ্ট হয়ে আছে কেন সেটাই ধরতে পারছে না। মনিবকে সঙ্গী সাথী নিয়ে ঢুকতে দেখে হাসি ফুটল বামনের মুখে। উদাত্ত কণ্ঠে বলল, স্বাগতম বাস, স্বাগতম রাখাল বালিকা। হাঁটু গেড়ে সম্মান জানানোর ভঙ্গিতে বসল লিওনার্ড। গলায় মধু ঢেলে ডাচ ভাষায় বলল, গাধা কোথাকার, দেবতার মতো আচরণ করছো না কেন? কেন আমাদের দেখে এত খুশি হয়ে উঠেছ? ঈশ্বরের দোহাই অটার, আবার যদি বেকুবের মতো আচরণ করো আমি কিন্তু তোমাকে ছাড়ব না। নিজের ভুলটা ধরতে পারল অটার। তাড়াতাড়ি মুখে গাম্ভীর্য ফোটাল। তোমার পুরোহিতদের চলে যেতে বলো, নির্দেশ দিল লিওনার্ড। মিস রড তোমার কথার অর্থ বুঝিয়ে দেবে ওদেরকে। যাও কুকুরের দল, খেঁকে উঠল অটার। আমার জন্য খাবার নিয়ে এসো। মা আকা আর আমার ভৃত্যদের সঙ্গে কথা বলবো আমি। পবিত্র কুমিরের নিজস্ব ভাষা ওটা, পুরোহিতদের বলল জোয়ানা।
তারপর অনুবাদ করে শোনালো আদেশটা। মাথা ঝাঁকিয়ে 4 হাত পায়ে ভর দিয়ে 4 পুরোহিত হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল ছাউনি থেকে। ওরা অদৃশ্য হয়ে যেতেই লাফ দিয়ে সিংহাসন থেকে নেমে পড়ল অটার। ক্রুদ্ধ ভঙ্গিতে পা ঠুকল মাটিতে। আচরণটায় কৃত্রিমতা নেই, তারপরও এতই হাস্যকর দেখালো যে হু হু করে হেসে ফেলল তার সঙ্গীরা। হাসছেন আপনারা বাস? গুমরা মুখে বলল অটার। আমার অবস্থায় পড়লে আর হাসি বেরোতো না আপনাদের। সারাটা রাত ঘুমোতে দেয় না ওরা আমাকে। এই সিংহাসনে বসিয়ে রেখে নাকের কাছে বিচ্ছিরি গন্ধের প্রদীপ জ্বালিয়েছে। পুজো অর্চনা করছে। খিদে নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে আমার। আর কিছুক্ষণ যদি এভাবে থাকতে হতো তাহলে না জানি কি ঘটিয়ে বসতাম। বাইরে পায়ের শব্দ হতেই হাসি থামালো লিওনার্দ। চাপা গলায় বলল, কে যেন আসছে। কুইক অটার, সিংহাসনে বসে পড়ো আবার। মিস রড, ওর পাশে গিয়ে দাঁড়ান। বাকিরা হাঁটু গেড়ে মাথা নিচু করো। নির্দেশটা পালন হতে না হতেই একজন পুরোহিত ঢুকল ছাউনির ভেতরে। হাতে একটা কাঠের পাত্র, কাপড় দিয়ে ঢাকা। হাঁটুতে ভর দিয়ে সিংহাসনের কাছে গেল সে। পাত্রটা তুলে ধরে বলল, আপনার খাবার মহানুভব, খেয়ে তৃপ্ত হন। আগ্রহ নিয়ে পাত্রটা গ্রহণ করল অটার। কাপড়টা সরিয়ে উকিয়ে দিল তলায়। পর মুহূর্তে খেপে গেল। কুত্তার বাচ্চা, হেসে উঠল ও। কি এনেছিস এসব? খাবারটা নিচু করে বাকিদের দেখিতে দিল। কাঁচা সবজি আর ঘাস পাতা দেখতে পেল অভিযাত্রীরা। সিদ্ধও করা হয়নি। ওগুলো ঠিক মাঝখানে রাখা হয়েছে একটা রক্তলাল রুবি। আকারে খুব একটা বড় নয়। সোয়া যেটা লিওনার্দকে দিয়েছিল তার চেয়ে আকারে ছোটই হবে। তারপরও দাম খুব একটা কম নয়। পুলকিত দৃষ্টিতে পাথরটার দিকে তাকালো লিওনার্দ, কিন্তু সেদিকে মন নেই অটারের। খিদে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ও। রুবিটা তুলে নিয়ে ছুঁড়ে মারল পুরোহিতদের মুখে। খ্যাপাটে গলায় বলল, ভেবেছিস কি আমাকে কাদা পানির মাছ, ঘাস পাতা আর পাথর খেয়ে বেরাবো আমি? ভয়ার্থ ভঙ্গিতে রুবিটা তুলে নিল পুরোহিত। পরিমরি করে ছুটে পালালো ছাউনি থেকে। তার এই পালানো দেখে আরেক দফা হাসিতে ভেঙে পড়ল অভিযাত্রীরা, কিন্তু লিওনার্দ হাসল না। অটারের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, তুমি একটা গাধা ছাড়ার কিছুই না অটার। কি মনে করে পাথরটা ছুঁড়ে ফেললে? আর কখনোই বা পাথর আনবে না ওরা। ইস, মাথাটা যদি একটু ঠান্ডা রাখতে পারতে তাহলে প্রতিবেলায় খাবারের সঙ্গে একটি করে রুবি পাওয়া যেত। ঝামেলা টামেলা ছাড়াই কিছুদিনের মধ্যে বেশ কিছু পাথরের মালিক হয়ে যেতাম আমরা। আর এখন উফ, তোমাকে নিয়ে কি যে করি। মাফ করবেন বাস, লজ্জিত গলায় বলল অটার। আসলে আমার মাথা ঠিক ছিল না। কিন্তু দেবতা হলে যদি গরু ছাগলের মতো ঘাস খেতে হয় তাহলে আমার বদলে আপনি এই সিংহাসনে বসলে ভালো হতো। দরকার নেই বাপু রাজত্বের বা অনুসারীর। যা দিয়েছে তাই খেয়ে ফেলো অটার, বলল জোয়ানা। এরপর আবার কখন খেতে পাবে কে জানে। খাবারের পরিমাণ দেখে তো মনে হচ্ছে না খুব শীঘ্রই কিছু দেবে। নিশ্চয়ই ভাবছে তুমি কম খাও। চেহারায় তিক্ততা ফুটল অটারের, কিন্তু খিদের কাছে হার না মেনে পারল না। নীরবে কাঁচা পাতাগুলো পুড়ে মুখে চিবুতে শুরু করল ও। বামনের খাওয়া দাওয়া শেষ হবার খানিক পরেই আবার পদশব্দ হলো বাইরে। সঙ্গী সাথীদের পরিবেষ্টিত হয়ে গতকালের সেই বৃদ্ধ পুরোহিত উদয় হলো ছাউনিতে। ইতিমধ্যে তার পরিচয় জানতে পেরেছে অভিযাত্রীরা। এখানকার প্রধান পুরোহিত। নামটা বেশ দীর্ঘ। সংক্ষেপে না আম বলে তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে ওরা। বৃদ্ধ পুরোহিতকে উদয় হতে দেখেই কেন যেন জড়সড় হয়ে গেল সোয়া। সন্তর্পণে সরে গেল সিংহাসনের ছায়ায়। ব্যাপারটা নজর এড়োল না লিওনার্দের। অবাক হলো, এমন করছে কেন বুড়িটা? সিংহাসনের সামনে এসে হাঁটু গেড়ে বসল প্রধান পুরোহিত। হড়বড় করে বিরাট এক ভাষণ দিয়ে ফেলল। জোয়ানা সেটা অটারের সুবিধার্থে অনুবাদ করে শোনাল। না আম বলল, লাল পাথরটা খাবার হিসেবে জালের পাতে দেয়া কত বড় অবমাননাকর কাজ করেছে তা বুঝতে পেরেছে ওরা। মায়ের সঙ্গে পুনর্মিলন ঘটেছে দেবতার। এ অবস্থাতে আকার রক্ত কিংবা অশ্রু দেখিয়ে তাকে অতীতে সেই লজ্জাজনক ঘটনা মনে করিয়ে দেয়া ঘোর অন্যায়। যে লোক এর জন্য দায়ী তাকে কঠোর শাস্তি পেতে হবে। ইতিমধ্যে আদেশও জারি করা হয়েছে। সমস্ত লাল নীল পাথর ওই দোষী লোকটাকে নিয়ে যেয়ে দুর্গম এক স্থানে লুকিয়ে ফেলবে চিরদিনের মতো। মৃত্যুদণ্ড অপেক্ষা করছে ওই অভিশপ্ত মানুষটির জন্য। হয় পাথরগুলো লুকাতে গিয়ে সেই দুর্গম স্থানে মারা যাবে সে, নয়তো ফিরে আসার পর
জল্লাদদের মুখোমুখি হবে। আগামীতে কেউ যেন আকার, রক্ত বা অশ্রু নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্য না করে, সেজন্য একটা আইনও পাশ করেছে ওরা। আইন অমান্য করলেই মৃত্যুদণ্ড পাবে কুয়াশা মানবেরা। এসবের বিনিময়ে কৃপা ভিক্ষা চাইল না আম। পবিত্র কুমির যেন নিরীহ প্রজাদের উপর অভিশাপ বর্ষণ না করেন। অটারের বাচ্চা, দাঁতে কিরমির করল লিওনার্দ। এর জন্য যদি তোকে না ভুগিয়েছি তো আমার নাম অস্ট্রাম নয়। পাথর সংক্রান্ত প্রসঙ্গ শেষ করে নতুন আরেকটা সংবাদ দিল না আম। দেবদেবীর সম্মানে আজ রাতে জালের মন্দিরে বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বস্তরের জনগণ দেখবে তাদের। আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসন ভারও সমর্পণ করবে দেবতার হাতে। মাতা আর পবিত্র কুমিরকে নিমন্ত্রণ জানালো প্রধান পুরোহিত। বলল, ওরা রাজি থাকলে চাঁদ ওঠার 1 ঘন্টা আগে পথ প্রদর্শক পাঠিয়ে দেওয়া হবে চাকর বাকর সহ আকা আর জালকে ওই মন্দিরে নিয়ে যেতে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো জোয়ানা। তারপর বলল, আমার ভৃত্যদের ব্যাপারে একটা নির্দেশ দিয়েছিলাম তোমার প্রহরীদেরকে, সেটা শুনেছ? জি মাতা, বলল না আম। ওদেরকে আর কখনো বাধা দেয়া হবে না। ওদের খাওয়া দাওয়াতেও যেন কোনো অসুবিধা না হয়। যখন যখন আমি আর আমার ছেলে খেতে বসবো, তখন ওদেরকেও খাবার দেয়া চাই। আর হ্যাঁ, পবিত্র কুমির ঘাস খাবে না এখন থেকে। মানুষের রূপ নিয়েছে ও, মানুষের খাবারই চাই। আপনার আদেশ শিরোধার্য মাতা। আরেকটা ব্যাপার, ওই যে দোষী লোকটাকে শাস্তি দেবার প্রয়োজন নেই। নিজের অজান্তে ভুল করে ফেলেছে ও, আমরা মাফ করে দিয়েছি। পাথরগুলো যেমন আছে থাকুক, ওখান থেকে বেঁচে বেঁচে কিছু বরং নিয়ে এসো আমার কাছে। বহুদিন আগে যে রক্ত ঝরিয়েছিলাম তা দেখার ইচ্ছে জেগেছে। হায়, তা আবার হবার নয় মাতা, হতাশ গলায় বলল না আম। দেরি হয়ে গেছে। জাল তার ক্রোধ দেখানোর পরপরই আমাদের জমানো সমস্ত নীল পাথর বস্তায় ভরে ফেলেছি। তারপর ওই দোষীর পিঠে তুলে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখান থেকে ওগুলো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আরও পাথরের সন্ধান অবশ্য জানা আছে আমাদের, কিন্তু ওই শীতের মৌসুমে ওগুলো তুলে আনা সম্ভব নয়। তবে গরমকালে এলে বরফ গলে যাবে, তখন কিছু পাথর না হয় সংগ্রহ করে দেখাবো আপনাকে, তাতে চলবে? নেতিবাচক জবাব দিয়ে লাভ নেই, তাই মাথা ঝাঁকালো জোয়ানা। দেবদেবীকে কুর্নিশ করে সঙ্গী সাথী নিয়ে বেরিয়ে গেল প্রধান পুরোহিত। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়ালো লিওনার্দ। রাগে চেহারা লাল হয়ে গেছে। ও বলল, গর্দব অটারের কাণ্ডটা দেখেছ? সবকিছু ওলটপালট করে দিয়েছ। না চাইতে কোটিপতি হয়ে যেতে পারতাম আমরা, আর এখন কোটিপতি হওয়া তো দূরের কথা, রুবি আর স্যাফায়ারের চেহারা দেখতে হলেই কয়েক মাস হাঁ করে বসে থাকতে হবে। এমন যে হবে তাকে জানতো বাস, অনুশোচনা সুরে বলল অটার। আসলে ঘাস আর লতাপাতা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। জেনে শুনে কি আর কাজটা করেছি, আমাকে মাফ করে দিন। বামনের কথায় রাগটাতে একটু ভাটা পড়ল লিওনার্দের। বলল, থাক, যা হবার তা হয়ে গেছে। তোমার জন্য সব হারালাম আমরা অটার। চেষ্টা করে দেখো এখন তুমি স্বভাবে ফিরিয়ে আনতে পারো কিনা। সোয়ার দিকে ফিরল ও। আচ্ছা, নামকে দেখে তুমি অমন করলে কেন? ভয় পেয়েছিলাম আমি উদ্ধারকর্তা, ইতস্তত কণ্ঠে বলল প্রৌরাদাসী। কারণ উনি আমার জন্মদাতা পিতা। থমকে গেল লিওনার্দ। নতুন একটা সমস্যার মাঝে পড়ে গেছে ওরা। প্রধান পুরোহিত তার মেয়েকে চিনে ফেলেনি তো? জোয়ানার কাছ থেকে বিদায় নিয়ে কুলিদের খোঁজ খবর নিতে গেল লিওনার্দ। কাল সন্ধ্যার পর থেকে ওদের সঙ্গে আর দেখা নেই। প্রাসাদের বিশাল একটা কামরাতে পাওয়া গেল ওদের। ভালোই আছে, রাতে ঠিকমতো খাবার আর কম্বল দেওয়া হয়েছিল। তারপরও ভয়ে কুঁকড়ে আছে সবাই। পিটার জানালো, সারা রাত অস্ত্রধারী একদল সৈন্য পাহারা দিয়েছে ওদেরকে। হাব ভাব দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে খুন করে ফেলবে। খামার কর্মীদের অভয় দিল লিওনার্দ, বলল বুকে সাহস রাখতে। সেই সঙ্গে সতর্ক করে দিল কেউ যেন অভিনয়ে ভুল না করে। জোয়ানা আর অটারকে পুজো করার ভান দেখিয়ে যেতে হবে সবাইকে। দিনের বাকি সময়টা অলসভাবে কেটে গেল। করার মতো কোনো কাজ না থাকায় বাজে চিন্তায় জেঁকে বসল অভিযাত্রীদের মনে।
বিপদের কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়ল ওরা। এদিকে আবার নেমে এসেছে কুয়াশা। রোদের অভাবে চারদিক ঢেকে গেছে আলো আঁধারিতে। পরিবেশটা গুমট। হাসি ঠাট্টার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উপায় নেই। নাটক চালিয়ে যাবার জন্য গম্ভীর্য বজায় রাখতে হচ্ছে জোয়ানা আর ওয়াটারকে। লিওনার্দরাও বসে আছে নতুজানু হয়ে। সারাক্ষণ কানে ভেসে আসছে পুরোহিতদের সম্মিলিত প্রার্থনার আওয়াজ। দেবদেবীর প্রত্যাবর্তনে একযোগে পূজা আর্চনায় মেতে উঠেছে ওরা। শেষ পর্যন্ত অবস্থাটা লিওনার্দের সহ্যের সীমানা ছাড়িয়ে গেল। প্রাসাদ থেকে বেরিয়ে এলো ও। শহরটা ঘুরে ফিরে দেখার ইচ্ছে, কিন্তু পারল না। প্রাসাদ তরণের রক্ষীরা বর্ষা তুলে বাধা দিল। আভাস ইঙ্গিতে বোঝালো বাইরে যাবার অনুমতি নেই কারোরই। অগত্যা বাগানে বসে রইল লিওনার্দ। অলস চোখে তাকিয়ে রইল প্রাসাদের পাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এমিস থিয়েটার আকৃতির মন্দিরটার দিকে। দেয়ালগুলো ভীষণ উঁচু, 50 ফুটের কম হবে না। ওপাশ থেকে নানা রকম আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে রাতের অনুষ্ঠানটার জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে মন্দিরে। সূর্যাস্ত পর্যন্ত বাগানে কাটালো লিওনার্দ। তারপর ফিরে এলো সঙ্গীদের কাছে। সন্ধ্যা নামার 1 ঘন্টা পর জোয়ানার সামনে এসে হাজির হলো 12 জন পুরোহিতের একটা পরিষদ। নেতৃত্বে রয়েছে প্রধান পুরোহিত নাআম। সবার হাতে বড় আকারের একটা করে মোমবাতি ধরা। জোয়ানা আর ওয়াটারের সামনে এসে প্রণাম করল তারা। বলো, মৃদু গলায় মুখ খোলার অনুমতি দিল জোয়ানা। নাটকীয় ভঙ্গিতে নাআম বলল, হে মাতা, হে পবিত্র কুমির, আমরা এসেছি আপনাদের মন্দিরে নিয়ে যেতে, যাতে আপনাদের তুচ্ছ প্রজারা দেব দর্শনের সৌভাগ্য লাভ করে। ঠিক আছে, পথ দেখাও। তার আগে আপনাকে উপযুক্ত পরিচ্ছদ পড়তে হবে মাতা। আপনার এই স্বর্গীয় সৌন্দর্য শুধুমাত্র খাঁটি অনুসারী ছাড়া আর কারোর জন্য নয়। উঠে দাঁড়িয়ে এক সহকারীর হাত থেকে কালো রঙের একটা পোশাক নিল নাআম। বাড়িয়ে ধরল জোয়ানার দিকে। ওটা নিয়ে আড়ালে চলে গেল ও। মিনিট খানেক পর যখন বেরিয়ে এলো, তখন সারা শরীর ঢাকা পড়ে গেছে কালো আলখাল্লাতে। মুখটাও অদৃশ্য বড় ঘুমটার আড়ালে। উন্মুক্ত রয়েছে শুধু কনুয়ের পর থেকে বাহু দুটো। সে এক অদ্ভুত দৃশ্য, যেন কালো একটা মূর্তির শরীর থেকে বেরিয়ে এসেছে তুষার শুভ্র দুটো হাত। দুটো ফুল দেয়া হলো জোয়ানাকে, একটা লাল, অন্যটা সাদা, 2 হাত ধরে রাখার জন্য। ওয়াটারের মাথায় একটা লোমশ কাপড় বাঁধা হলো। হাতে দেয়া হলো হাতির দাঁত খোদাই করা একটা ছড়ি। সেটার আকৃতি লেজের উপর দাঁড়িয়ে থাকা একটা সাপের মতো। প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ঘোষণা করল নাআম। তাহলে চলো, বলল জোয়ানা। আমার ভৃত্যদেরও সঙ্গে নাও, কালো দাসীটা ছাড়া। ও এখানে আমার ফেরার অপেক্ষায় থাকবে। সোয়াকে যতদূর সম্ভব তার পিতার চোখের আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছে ওরা খানিকক্ষণ আগে। জি মাতা, রহস্যময় কণ্ঠে বলল প্রধান পুরোহিত। আপনার ভৃত্যদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সুরটা ভালো লাগলো না লিওনার্দের। কি ব্যবস্থা নিয়েছে ওরা? প্রাসাদ থেকে বেরিয়ে এলো ওরা। ফটকের কাছে 2টো পালকি অপেক্ষা করছে দেবতাদের জন্য। 50 জন সৈন্য পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে কুলিরাও। সবার চোখে মুখে ভয়। জোয়ানা আর ওয়াটার পালকিতে চড়তেই রওনা হয়ে গেল শোভাযাত্রাটা। পালকির পেছনে রইল লিওনার্দ আর ফ্রান্সিসকো, তারপর কুলিরা। ওদেরকে অনুসরণ করল মশাল হাতে সৈন্যরা। পুরোহিতেরা রয়েছে সবার সামনে। পুরোটা পথ নানা রকম মন্ত্র আউড়ে গেল। কিছুটা সময় পর প্রাসাদের সীমানা পেরিয়ে মন্দিরে পৌঁছে গেল শোভাযাত্রাটা। ওখানে পালকি থেকে নামানো হলো জোয়ানা আর ওয়াটারকে। তারপর নিভিয়ে দেওয়া হলো মশাল। চারদিক ঢেকে গেল ঘন অন্ধকারে। কিছু আর দেখা যাচ্ছে না। কেউ একজন লিওনার্দের হাত চেপে ধরল অন্ধকারে, টান দিয়ে নিয়ে যেতে শুরু করলো ওকে। বাকিদেরও একইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। চোখের সামনে যেন কালো রঙের একটা চাদর ঝুলে আছে। অনেক চেষ্টা করে লিওনার্দ বুঝতে পারল না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওদের। এই আঁধারে পুরোহিতেরা যে কিভাবে এগুচ্ছে সেটাই আশ্চর্য। 2-1 বার পেছন থেকে কুলিদের ভয়ার্থক গুঞ্জন কানে ভেসে এলো। তার পিছু পিছু ভেসে এলো চাপা ধমক কিংবা লাঠির বাড়ির আওয়াজ। বোঝা যাচ্ছে নীরবতা বজায় রাখার ইচ্ছে পুরোহিতদের। একটু পরে লিওনার্দ টের পেল
মন্দিরের সামনে খোলা জায়গাটা পেরিয়ে এসেছে ওরা। দুপাশে দেয়ালের অস্তিত্ব অনুভব করা যাচ্ছে। বাতাসটাও গুমট। পায়ের শব্দ প্রতিধ্বনি হচ্ছে পাথরের মেঝেতে। মনে হচ্ছে টানেলে ঢুকেছি, ফিসফিস করে উঠল ফ্রান্সিসকো। সঙ্গে সঙ্গে কানের পাশে শোনা গেল পুরোহিতের ধমক। ভাষাটা জানা না থাকলেও বুঝতে অসুবিধা হলো না, চুপ থাকতে বলেছে। অশুভ একটা অনুভূতি ছেঁকে ধরল লিওনার্ডকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওদের? রাইফেল আর রিভলভার নিয়ে এসেছে ও আর ফ্রান্সিসকো। পুরোহিতরা বাধা দেয়নি। অস্ত্রগুলো যে কি জিনিস সেটা জানেই না এই আদিম মানুষেরা। তারপরও স্বস্তি পেল না। নার্ভাস ভঙ্গিতে শুধু আঁকড়ে ধরল রাইফেলের বাট। হিসেব রাখতে শুরু করলো দূরত্বের। টানেলটা ধরে 150 কদম এগোলো ওরা। প্রথমে ঢালো একটা পথে নিচের দিকে, তারপর আবার সমতল হয়ে এলো মেঝে। শেষে পৌঁছলো একটা সিঁড়িতে। মোট 61 ধাপ বেয়ে উপরে উঠল। এক একটা ধাপের উচ্চতা কম বেশি 10 ইঞ্চি করে। সিঁড়ির উপরে উঠার পর আরেকটা টানেল পড়ল। ছাদ একেবারে নিচু। মাথা নুইয়ে এগোতে হলো। দৈর্ঘ্য খুব কম, মাত্র 11 কদম যেতেই একটা খোলা জায়গায় বেরিয়ে আসা গেল। পাথরের তৈরি একটা সংকীর্ণ প্ল্যাটফর্ম ওটা। সম্পূর্ণ খোলা। লাখে মুখে ঝাপটা মারল পরিষ্কার ঠান্ডা বাতাস। জায়গাটা উন্মুক্ত হলেও আধার কাটেনি। আশপাশের কিছুই দৃষ্টিগোচর হল না। শ্রবণ শক্তি কাজ করছে অবশ্য। নিচ থেকে ভেসে আসছে পানির কুলকুল আওয়াজ, সেই সঙ্গে একটা চাপা গুনগুনানি, যেন হাজার হাজার মানুষ একসঙ্গে ফিসফিস করছে। পরিবেশটা ভীতিকর ঠেকল। চাপ সৃষ্টি হলো স্নায়ুর উপর। মনে হচ্ছে একদল অশরীরীর সামনে দাঁড়িয়ে আছে ওরা। অশুভ দৃষ্টি নিক্ষেপ করছে ওদের উপর। নিচে কোথাও থেকে আতঙ্কে চিৎকার করে উঠল একজন মানুষ। পুরোহিতেরা ধমক দিয়ে চুপ করতে বলল তাকে, কিন্তু তাতে শুধু অদৃশ্য কণ্ঠস্বরগুলোই থেমে গেল। মানুষের চিৎকার থামল না। ধূপ করে প্রচণ্ড একটা আঘাতের শব্দ ভেসে এলো। তারপর একটা দেহ আছড়ে পড়ল। চাপা একটা গঙ্গানি শোনা গেল চিৎকারের বদলে। কয়েক মুহূর্তের বিরতির পরেই আবার সেই সশস্ত্র কণ্ঠের গুনগুনানি দখল করল চতুর্পাশ। কেউ খুন হলো? লিওনার্দের কানের কাছে ফিসফিস করল ফ্রান্সিসকো। ভাবছি কে হতে পারে। কিছু বলতে পারল না লিওনার্দ। গাটা শিরশির করে উঠল ওর। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর শোনা গেল প্রধান পুরোহিতের কণ্ঠ। সঙ্গে সঙ্গে থেমে গেল গুঞ্জন। পিনপতন নীরবতার মাঝে ভরাট কণ্ঠে ভাষণ দিয়ে চলল নাম। তারপর কেন যেন আওয়াজটা খুব আস্তে শোনালো লিওনার্দ আর ফ্রান্সিসকোর কানে। যেন বহুদূর থেকে কথা বলছে প্রধান পুরোহিত। লোকটার ভাষণের বিন্দু বিসর্গ তাৎক্ষণিকভাবে বুঝল না ওরা। তবে অনুষ্ঠানের পরে জোয়ানা ওদেরকে অনুবাদ করে শোনাবে সব। আমার কথা শোনো কুমিরের সন্তান আর কুয়াশার বাসিন্দারা, উদ্ধত কণ্ঠে বলল নাম। আমি নাম বলছি, তোমাদের পুরোহিত। এই পৃথিবী সৃষ্টির পর থেকে বহু সময় পেরিয়ে গেছে, আর আমরা শুনেছি শুরুতে স্বর্গ থেকে নেমে এসেছিল আমাদের পরম পূজনীয় দেবী মাতা তাঁর সন্তান পবিত্র কুমিরকে নিয়ে। আমাদের আলোয় পথ দেখিয়েছিলেন। তারপরেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধটা। অন্ধকার হত্যা করেছিল আলোকে। সেই থেকে দুঃখের অমানিসায় পতিত হয়েছে আমরা। আমাদের দেশ ঢেকে গেছে কুয়াশার চাদরে। অন্ধকারের মাঝে আমরা বাধ্য হয়েছি আধারের দেবতাকে পুজো করতে। বিনিময়ে পেয়েছি শুধু মৃত্যু আর যন্ত্রণা। দেবতা তার বাহনের মাধ্যমে পেট পুড়িয়েছে আমাদের মাংস দিয়েই। নিয়মিত আমাদের প্রিয়জনদের তার কুমিরের মুখে তুলে দিয়েছি আমরা। তবে আশার বাণী ছিল একটাই, আমাদের দেবী মাতা বলে গেছেন আবার ফিরবেন তিনি সন্তানদের মাঝে, তাদের দুঃখ দুর্দশা দূর করবেন, পবিত্র কুমিরকে প্রায়শ্চিত্ত করাবেন মানুষের রূপ দিয়ে। বহুদিন পর সুন্দরী এক নারীর বেশে ফেরার কথা তার, আর আধারের দেবতার ফেরার কথা কুৎসিত কদর্য এক কালো বামন হয়ে, নিজের কৃতকর্মের শাস্তি হিসেবে। এমনটাই বলে গিয়েছিলেন মাতা তার তৎকালীন প্রধান পুরোহিতকে। সেই বাণী লোহার পাতে খোদাই করে লেখা আছে এখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে। কালের প্রবাহে সেই লেখাটা পড়ার রহস্য আমরা ভুলে গেছি, কিন্তু মৌখিকভাবে দেবী মাতার আশ্বাসবাণী প্রবাহিত হয়েছে আমাদের প্রধান পুরোহিতদের কাছে।
আমিও তা পেয়েছি আমার পূর্বতনের কাছ থেকে। কিন্তু ওদের তুলনায় আমি ভাগ্যবান, কারণ বহু প্রতীক্ষিত সেই মুহূর্তটি এসে গেছে, আর দেবী মাতার বাণী আমাকে বহন করতে হবে না, তা তিনি নিজেই প্রচার করবেন। হ্যাঁ, আমার ভাই ও বোনেরা, গতকাল ছিল সেই মাহেন্দ্রক্ষণ, যখন আমাদের মাতা আমাদের মাঝে তার সন্তানকে নিয়ে ফিরেছেন। প্রাচীন সেই ভবিষ্যৎবাণীর প্রতিটা অক্ষর সত্যি হয়েছে। দেবী আমাদের শুনিয়েছেন এক গোপন গান, বলেছেন নিজের ভুলে যাওয়া নামগুলো, আর আমরাও তাকে স্বাগত জানিয়েছি। তোমরা অনেকেই তাদের আসতে দেখেছ, এবার নতুন করে দেখে নাও আমাদের দেবী মাতা আকা আর পবিত্র কুমির জালকে। তুমুল হর্ষধ্বনি ভেসে এলো নিচ থেকে। একটু এগোবার চেষ্টা করল লিওনার্ড, ঠিক কোথায় ওদের দাঁড় করানো হয়েছে সেটা দেখার ইচ্ছে। কিন্তু এক গজ যেতেই থমকে গেল ও। ডান পায়ের নিচে কোনো অবলম্বন পাচ্ছে না, জায়গাটা শূন্য, বিপজ্জনক ভঙ্গিতে ঝুলে যাচ্ছিল সামনে। কোনো মতে তাল সামলে ফ্রান্সিসকোর পাশে ফিরে এলো। কি বুঝলেন? নিচু স্বরে জানতে চাইল পাদ্রী। যদি মরতে না চান তাহলে এখানে দাঁড়িয়ে থাকাটাই ভালো, নার্ভাস গলায় বলল লিওনার্ড। ওখানটা একেবারেই ফাঁকা, নিচে কিছুই নেই। ঠিক তখনই আকাশের কালচে আভা সরে যেতে শুরু করল। ধীরে ধীরে ধূসর হয়ে আসছে, চাঁদ ওঠার সময় হয়েছে। কয়েক মিনিট পর পাহাড় শ্রেণীর উপরে ভেসে এলো সাদা একটা চাকতি, কুমল দ্রুতি দিয়ে ভরিয়ে দিল বিশ্ব চরাচরকে। আস্তে আস্তে দৃষ্টিগোচর হলো অদ্ভুত দৃশ্যটার। নিজেদের বাম দিকে বিশাল একটা কালো আকৃতি দেখতে পেল লিওনার্ড, উঠে গেছে আকাশের দিকে, আর নিচে চাঁদের আলোয় ঝিলমিল করছে পানি। স্রোতটা ফেনা তুলে ভেসে যাচ্ছে এক পাশে। সেদিকে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকলো ও। সংবিত ফিরে পেল ফ্রান্সিসকোর মুখ থেকে আটকে ওঠার মতো একটা শব্দ হতে। চোখ তুলতেই দেখল থালার মতো আকৃতি পেয়েছে চাঁদ, আকাশে উঠে এসেছে পুরোপুরি, আলোটা হয়ে উঠেছে অনেক গুণ উজ্জ্বল। এবার সমস্ত খুঁটিনাটি বোঝা যাচ্ছে। লিওনার্ড দেখল ওদের নিচে প্রায় 2 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে রোমান অ্যাম্ফিথিয়েটারের আদলে গড়া মন্দিরের ইমারতটা। পার্থক্য একটাই, মাঝখানে মাঠের বদলে রয়েছে একটা জলাশয়। মাটি থেকে ওঠার সারফেস প্রায় 40 ফুট নিচে। জলাশয়টাকে ঘিরে বসানো হয়েছে পাথরের তৈরি আসনের সারি, ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে, ঠিক যেন স্টেডিয়ামের দর্শক গ্যালারি। এই মুহূর্তে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব ধরনের দর্শকের টইটুম্বুর পুরো অ্যাম্ফি থিয়েটার। তাদের সম্মিলিত গুঞ্জনি শোনা যাচ্ছে অন্ধকারে। মন্দিরের পশ্চিম পাশটায় দাঁড়িয়ে আছে জালের বিশাল মূর্তি, উচ্চতায় প্রায় 80 ফুট উঁচু। সম্ভবত কোনো ছোট পাহাড় কুদে তৈরি করা হয়েছে ওটা। মূর্তির পেছনে 100 কদমেরও কম দূরত্ব থেকে শুরু হয়েছে আকাশ ছোঁয়া আরেক পাহাড়ের ঢাল, চূড়াটা তুষারের মুকুটে ঢাকা। জালের মূর্তিটার বর্ণনা দেওয়া প্রয়োজন। অত্যন্ত কুৎসিত এক বামনের আদলে গড়া হয়েছে মূর্তিটা। উবু হবার একটা ভঙ্গিতে বসে আছে বামনটা, হাঁটুর উপর কোনোই রেখে দুহাত প্রসারিত করে দিয়েছে সামনে। তালুদুরু আকাশমুখী, পাথরের একটা বেদি আছে মূর্তির তলায়, তবে সেটা খুব ছোট, ফলে বাড়িয়ে রাখা হাত আর একটু ভাঁজ থাকা মাথাটা ঝুলছে তলার প্রায় 30 গজ চওড়া জলাশয়টার উপরে। জলাশয়ে পানি গজরাচ্ছে, যে নদীটা ধরে এতদিন এগিয়েছে ওরা, ওখানেই তার উৎস। ফেনা উঠছে যেখানটায়, সেখান দিয়ে মাটির নিচে চলে গেছে পানি। ভূগর্ভ দিয়ে কিছুদূর এগিয়ে আবার বেরিয়েছে। দুটো শাখা হয়ে শহরের সীমানায় দুপাশ দিয়ে সৃষ্টি করেছে পরিখা। তারপর আবার মিলিত হয়ে ঢাল বেয়ে নেমে গেছে নিচের সমতল ভূমির দিকে। তবে জলাশয়ের মধ্যে পানিটা কোত্থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। জলাশয়ের শান বাঁধানো তীর, তার মূর্তির পায়ের মাঝামাঝি রয়েছে ছোট একটা সমতল জায়গা, যেখানে একটা বেদি বসানো হয়েছে। তার সামনে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে একজন মানুষ। দুপাশ থেকে কয়েকজন পুরোহিত পাহারা দিচ্ছে তাকে। ভালো করে তাকাতেই কুয়াশা মানবদের প্রাক্তন রাজা উলফানকে চিনতে পারল লিওনার্ড। চমকে গেল সঙ্গে সঙ্গে। গতকাল পর্যন্ত যে লোক পুরো জাতিটাকে নেতৃত্ব দিয়েছে, আজ তার এ দশা কেন? বন্দী রাজার পেছনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে লিওনার্ডদের কুলি বাহিনী। ভয় পাবার যথেষ্ট কারণ রয়েছে ওদের। একজন কুলির লাশ অসহায় ভঙ্গিতে পড়ে আছে তাদের পায়ের কাছে।
ওই লোকটাই ভয়ে চেঁচিয়ে উঠেছিল। পুরোহিতরা ধমক দেবার পরও চুপ না করায় চিরদিনের মতো থামিয়ে দেয়া হয়েছে বেচারাকে। তবে এতক্ষণ যেসবের কথা বলা হলো সেসব লিওনার্ড দেখল অনেক পরে। মন্দিরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হতেই সবার আগে ওর দৃষ্টিতে আটকে গেল বামনের মূর্তিটার মাথার উপরে। ওখানে একটা সিংহাসন স্থাপন করা হয়েছে, আর মাটি থেকে ৮০ ফুট উপরের সেই সিংহাসনে নিঃশব্দে বসে আছে জুয়ানা। কালো আল খাল্লাটা খুলে ফেলেছে ও। তলায় পরা সাদা রঙের একটা পোশাকে প্রতিফলিত হচ্ছে ধবল রশ্মি। মুখ আর হাত দুটো অত্যন্ত ফর্সা ওর। কালো চুলের ঢেউ নেমেছে যেন কাঁধের উপর দিয়ে। কপালে আটকানো রক্তলাল রুবি আর দুহাতে দুরঙ্গের ফুল নিয়ে বসে থাকা অবয়বটাকে আর মানবী বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বর্গের অপ্সরা। যেন কৃষ্ণকায় বামন মূর্তিটার উপর বসে অন্ধকারের রাজত্বকে ভরিয়ে দিচ্ছে আলো দিয়ে। অদ্ভুত সেই দৃশ্য দেখে কুয়াশা মানবরাও মুখের ভাষা হারালো। হাঁ করে তাকিয়ে থাকলো উপর দিকে। দেবী মাতা যে সত্যি ধরণীতে নেমে এসেছে এ ব্যাপারে আর সামান্যতম সন্দেহ নেই কারো মাঝে। অটারকে দেখার আশায় নজর বোলালো লিওনার্ড। জোয়ানার কাছ থেকে ৪০ ফুট নিচে মূর্তির দু হাঁটুর মাঝখানে দেখা গেল ওকে। ওখানে মঞ্চের মতো ছোট একটা জায়গা আছে, তাতে আর একটা সিংহাসন পেতে বসানো হয়েছে বামনকে ঠিক মূর্তিটার ভঙ্গিমায়। সারা গা খালি, কোমরে পেঁচানো নেংটিটা ছাড়া আর কোনো কাপড়ও নেই। নীরবতার আমায় পানির গর্জন বড্ড বেশি কানে বাজছে, তাই চুম্বকের মতো জলাশয়ের দিকে দৃষ্টি ঘুরে গেল লিওনার্ডদের। পর মুহূর্তে বুক খামচে ধরল কি যেন। ভয়ানক একটা জায়গায় নিজেকে আবিষ্কার করল। দুজন পুরোহিতের পাহারায় জালের মূর্তির ডান হাতের তালুতে দাঁড়িয়ে আছে ও আর পাদ্রি ফ্রান্সিসকো। বাহুটের ভেতর দিয়ে তৈরি করা একটা টানেল ধরে ওদেরকে নিয়ে আসা হয়েছে ওখানে। দৈর্ঘ্য প্রস্থে জায়গাটা ৬ ফুটের বেশি হবে না। ৪ জন মানুষের জন্য একেবারেই সংকীর্ণ। তাছাড়া কিনারগুলোর রেলিং বা কোনো ধরনের অবলম্বন নেই। হাতের শূন্যে ঝুলে থাকার পরিস্থিতিটা ভীতিকর। প্রায় ৯০ ফুট তলার গজরাতে থাকা পানি ছাড়া মাঝখানে কিছু নেই। পড়ে যাবার মতো একটা অনুভূতি হচ্ছে সারাক্ষণ, বুক ডিপ ডিপ করছে। নিচে চোখ পড়তেই কেমন যেন ঘোলা হয়ে এলো দৃষ্টি। হাঁটু কাঁপতে শুরু করলো। তাড়াতাড়ি রাইফেলটা ছুরির মতো ব্যবহার করে নিজেকে সামলালো লিওনার্ড। মনে পড়ে গেল অন্ধকারে আরেকটু হলে মূর্তির হাতের তালু থেকে নিচে ঝাঁপ দিতে যাচ্ছিল। ফ্রান্সিসকোর দিকে মাথা ঘোরালো। ওর চেয়েও খারাপ দশা পাদ্রির। উচ্চতা ভীতি আছে সম্ভবত। বেচারাকে টলতে দেখল লিওনার্ড। তারপর হঠাৎ কাত হয়ে পড়ে যেতে শুরু করল। সাপের মতো ছুবল দিল লিওনার্ডের হাত। পাদ্রিকে কলার ধরে খামছে ধরল, নইলে কিনারা টপকে নিচে চলে যেত দেহটা। টান দিয়ে ফ্রান্সিসকোকে একটু ভেতরের দিকে নিয়ে এলো ও বসিয়ে দিল টানেলের মুখে। এবার লোকটা নিরাপদ। পাহারাদার ২ পুরোহিত অবশ্য নির্বিকারই রইল। লিওনার্ড আর ফ্রান্সিসকোর নার্ভাস দশা দেখে একটুও নড়ল না তারা, বরং যেন মুখে হালকা হাসির রেখা ফুটল। আচমকা দুশ্চিন্তা ভর করল লিওনার্ডের মাথায়। ব্যাটারা ওদের দুজনকে নিচে ফেলে দেবার জন্য এখানে নিয়ে আসেনি তো? কে জানে, হয়তোবা সংকেত পাবার জন্য অপেক্ষা করছে। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয়। ইতিমধ্যেই তো ওরা জানতে পেরেছে কুয়াশা মানবরা নরবলি দেয় এই জলাশয়ে। কপালে ঘাম জমল লিওনার্ডের। হাতের রাইফেলটার দিকে তাকালো। বিপদে পড়লে অস্ত্রটা কতটা কাজে লাগবে বুঝতে পারছে না। যে হারে শরীর কাঁপছে তাতে নিশানাই তো স্থির রাখতে পারবে না। আর দাঁড়িয়ে থাকতে পারল না ও। ধপ করে বসে পড়ল জালের বুড়ো আঙ্গুলটার পিঠ ঠেকিয়ে। বেশ কিছুক্ষণ বিরাজ করল নীরবতা। তারপর আবার পুরো এমফি থিয়েটার ভরে গেল প্রধান পুরোহিত না আমের গমগম কণ্ঠে। পাশ ফিরে তাকালো লিওনার্ড। দেখার চেষ্টা করলো লোকটা কোত্থেকে ভাষণ দিচ্ছে। তাকে খুঁজে পাওয়া গেল সহজে। লিওনার্ডের সঙ্গে একই সমান্তরালে মূর্তির বাম হাতের তালুতে ৩ জন সঙ্গী নিয়ে বীরের মতো দাঁড়িয়ে আছে প্রধান পুরোহিত। চাঁদের আলোয় ভয়ানক দেখাচ্ছে পাথরের মতো মুখটাকে। শোনো কুয়াশার বাসিন্দারা, বলে উঠল না আম, সবাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেবী মাতা আর পবিত্র কুমিরকে। ফিরে এসেছেন তারা আমাদের শাসন করতে, শান্তি, সমৃদ্ধি, ক্ষমতা আর বিজয় দেখাতে। ঠিক সেখানেই তারা এখন অবস্থান করছে যেখানে তাদের দিকে শ্রদ্ধা ভরে তাকানো যায়। বলো এখন
তোমরা কি তাদের বিশ্বাস করছো? রাজ্যের শাসন তাদের হাতে সমর্পণ করছো? জবাব দাও সবাই, চেঁচিয়ে জবাব দাও। প্রচণ্ড চিৎকারে মুখর হয়ে উঠল গোটা এমপি থিয়েটার। হ্যাঁ, আমরা বিশ্বাস করছি, দেবদেবী শাসন মেনে নিচ্ছি। কণ্ঠগুলো থেমে যেতেই আবার মুখ খুলল নাম, বলল, খুব ভালো। তারপর ফিরল মূর্তির দিকে। হে আকা, হে জাল, আপনাদের ভৃত্যদের কথা শুনুন, দয়া করে পরিচালিত করুন আমাদের। আজ থেকে আমাদের রাজ্যের শাসনভার আপনাদের। আমাদের যা আছে সব কিছুর মালিক আপনারা। মানুষের জীবন, রাজার সম্পদ, দেশের সেনাবাহিনী, সব। আজ থেকে আপনাদের নামে পূজার বেদিতে রক্ত ঝরবে, মৃত্যুর আর্তনাদ সঙ্গীত হয়ে বাজবে আপনাদের কানে। বহুকাল আগে যে বাহনকে রেখে গিয়েছিলেন আপনাদের প্রতিনিধিত্ব করতে, আজ থেকে সেও আপনাদেরই হুকুমে পরিচালিত হবে। হে মাতা, হে দেবতা, দয়া করে এই দায়িত্ব আর আমাদের অর্ঘ্য গ্রহণ করে কৃতার্থ করুন। গ্যালারির দিকে তাকিয়ে জয়ধ্বনি দিল প্রধান পুরোহিত। জয়, আকার জয়, জালের জয়। ভিড়টাও তার পুনরাবৃত্তি করে উঠল। এবার সঙ্গীদের দিকে ফিরল নাম। কুমারী মেয়েটাকে নিয়ে এসো, জালকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আর এই যে পাথরের মূর্তির সঙ্গে বিয়ে হওয়া পুরনো মেয়েটিকেও নিয়ে এসো, তাকে আমরা বিদায় জানাবো। নির্দেশটা দেয়া হতেই দুটো মেয়েকে নিয়ে আসা হলো বেদির সামনে। কুয়াশা মানবদের হিসেবে দুজনেই অপূর্ব সুন্দরী। একটা মেয়ে প্রায় উলঙ্গ, কোমরে এক টুকরো ছাগলের চামড়া ছাড়া অন্য কোনো পোশাক নেই। মাথায় লাল ফুলের তৈরি একটা মুকুট আছে মেয়েটির, কালো চুলে ঢেকে আছে উন্নত দুটি স্তন। অন্য মেয়েটির পরনে একটা কালো রঙের আলখাল্লা, তাতে লাল রঙের সুতো দিয়ে কুমিরের নকশা করা হয়েছে। নগ্ন মেয়েটিকে দাঁড় করানো হলো বেদির ডান দিকে, অপরজনকে বামে। দুজনেরই মুখ মূর্তির দিকে, মাথা উঁচু করে তাকিয়ে আছে অটারের পানে। একটা বৈসাদৃশ্য চোখে পড়ল লিওনার্দের। ফুলের মুকুট পরা মেয়েটি হাসি খুশি উচ্ছল, কিন্তু আলখাল্লা পরা মেয়েটি কি এক অজানা ভয়ে কুঁকড়ে আছে। পুরোহিতদের ইশারায় একটু পর হাসি খুশি মেয়েটি বেদির সামনে এসে দাঁড়ালো। পরপর 3 বার হাঁটু গেড়ে বসে অটারকে সম্মান জানালো সে। তারপর উঠে দাঁড়িয়ে দেবতার জবাবের অপেক্ষায় রইল। তবে বামন ভৃত্যটি এসবের কিছুই বুঝতে পারছে না। চুপচাপ বসে রইল ও, আর সেই নীরবতাকেই সম্মতি বলে ধরে নিল পুরোহিতেরা। দেবতা গ্রহণ করেছেন ওকে, বলে উঠল নাম। সাগার রূপ মুগ্ধ করেছে তাকে। সরে দাঁড়াও সাগা, হে সৌভাগ্যবতী দেবতার পত্নী। সবাই জয়ধ্বনি কর, জয় সাগার জয়, দেবতার পত্নীর জয়। দর্শকদের দিকে ফিরে বিজয়ের ভঙ্গিতে দুহাত নাড়ল সাগা নামের মেয়েটি। উল্লাসে ফেটে পড়ল কুয়াশা মানবেরা। হইহুল্লা থামতেই নিজের জায়গায় ফিরে গেল সাগা। বেদির সামনে এবার নিয়ে আসা হলো কালো আলখাল্লা পরা মেয়েটিকে। নিয়ম মাফিক 3 বার হাঁটু গেড়ে অটারকে সম্মান জানালো সে। তারপর স্থির হয়ে দাঁড়ালো। দেবতার সেবায় তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, বলল নাম। এবার তুমি অন্য ভুবনে নতুন স্বামীর খোঁজ করো। কথাটা শেষ হতে না হতেই এগিয়ে এলো দুজন পুরোহিত। একটা নিয়ে ছিঁড়ে নিল আলখাল্লাটা, তারপর অসহায় মেয়েটিকে তুলে ছুঁড়ে ফেলে দিল জলাশয়ে। পুরো ব্যাপারটা ঘটে গেল চোখের পলকে, কেউ কিছু বুঝে ওঠার আগেই। লিওনার্দ আর ওর সঙ্গীরা তো প্রধান পুরোহিতের কথার অর্থ ধরতে পারছিল না, কিন্তু জুয়ানা সবকিছু শোনা ও বোঝার পরও হতবাক হয়ে গেল। তীব্র আতঙ্কের একটা চিৎকারের সঙ্গে ঝপাস করে পানিতে আছড়ে পড়ল হতভাগ্য মেয়েটি। গ্যালারির সমস্ত দর্শক একসঙ্গে সামনে ঝুঁকল তার পরিণতি দেখতে। সম্বিত ফিরতেই লিওনার্দো উপর হয়ে শুয়ে পড়ল মূর্তির হাতের তালুতে। হামাগুড়ি দিয়ে মাথা বের করে দিল কিনারা থেকে, তাকালো নিচে। পানির মাঝখানে ভাসতে দেখা গেল মেয়েটিকে। হাত পা ছুঁড়ে কিনারার দিকে যেতে চাইল, কিন্তু পারল না স্রোতের কারণে। কয়েক মুহূর্ত পরেই তার নিচে পানিতে আলোড়ন সৃষ্টি হলো। এরপর আচমকা স্রোত ভেদ করে বেরিয়ে এলো অতিকায় এক কুমির। ভয়ঙ্কর ভঙ্গিতে হা করে রেখেছে মুখটা। অবিশ্বাসী দৃষ্টি বিস্ফোরিত হয়ে গেল লিওনার্দের। এত বড় কুমির জীবনে কোনো দিন দেখেনি ও। কুমিরের আকার যে এত বড় হতে পারে সেটাই শোনেনি। বিশাল দেহে একজন মানুষের ঊর্ধ্বাঙ্গের সমান হবে কুমিরের মাথাটা। হলুদ দাঁতগুলো অসম্ভব রকম তীক্ষ্ণ,
চোখ দুটো হাতের মুঠুর চাইতেও কোনো অংশ ছোট নয়। নিচের চোয়ালের তলায় সুরের মতো কি যেন ঝুলছে, লাগছে দাড়ির মতো। প্রায় 50 ফুট লম্বা দেহটা, উচ্চতায় প্রায় 4 ফুট হবে। চাঁদের আলোয় চামড়াটা মনে হলো জং ধরা লোহার মতো। তাতে এখানে সেখানে জমে আছেন নানান রকম ফাঙ্গাস আর শ্যাওলা। প্রাণীটার দীর্ঘ বয়সকালের নিদর্শন। সব মিলিয়ে চেহারাটা বিভৎস। আধুনিক প্রাণী হতে পারে না ওটা, লিওনার্দের মনে হলো। ওটা কোনো প্রাক ঐতিহাসিক সরীসৃপের শেষ বংশধর। মূর্তির পায়ের তলায় গুহা থেকে বেরিয়ে এসেছে কুমিরটা খাবার পানি পড়তে দেখে। এক মুহূর্ত দেরি করল না। দর্শকদের বিস্মিত চোখের সামনে বিশাল চোয়াল দিয়ে খপ করে কামড়ে ধরল অসহায় মেয়েটিকে, তারপর ডুব দিল। বমি পেয়ে গেল লিওনার্দের। সোজা হয়ে চোখ বন্ধ করল। নৃশংস দৃশ্যটা ভুলে যেতে চাইছে, পারল না। চোখ খুলেছে, তাই দেখার চেষ্টা করল অন্যদের প্রতিক্রিয়া। টানেলের মুখে বসে ঈশ্বরকে ডাকছে ফ্রান্সিসকো, যদিও নিচের ভয়াবহ দৃশ্যটা দেখার সৌভাগ্য তার হয়নি। জোয়ানার দৃষ্টি বিস্ফারিত। সিংহাসন ছেড়ে প্রায় উঠে পড়েছে ও। বিশ্বাসই করতে পারছে না এভাবে একজন মানব সন্তানকে খুন হতে দেখেছে। এমনকি সহজে অবাক হয় না যে অটার, সেও বিহব্বল হয়ে পড়েছে। জালের বাহন আমাদের ভ্যাট গ্রহণ করেছেন, সন্তুষ্ট গলায় বলে উঠল নাম। কিন্তু আমাদের অর্ঘ্য এখনো শেষ হয়নি, এ তো কেবল শুরু। ভাইয়েরা, আমাদের প্রাক্তন রাজা উলফানকে এবার উৎসর্গ করা হবে দেবতার নামে। উৎসর্গ করা হবে দেবীমাতা আর পবিত্র কুমিরের সাদা কালো সমস্ত ভৃত্যকে। আরও উৎসর্গ করা হবে শহরের বাইরে দেবদেবীকে বাধা দিতে যাওয়ার সমস্ত অবাধ্যদের। বন্ধুগণ, বন্দী করো সবাইকে, নিবেদন করো জালের পবিত্র বাহনের সামনে। এভাবেই তাদের ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব আমরা প্রাচীন নিয়ম অনুসারে, যাতে প্রীত হন ওরা, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন আমাদের দেশকে। সরসর করে দাঁড়িয়ে গেল লিওনার্দের ঘাড়ের খাটো চুলগুলো। প্রধান পুরোহিতের কথাবার্তা বুঝতে না পারলেও ওর ষষ্ঠ ইন্দ্রিয় তার স্বরে জানান দিচ্ছে মহাবিপদ ঘনিয়ে আসছে ওদের সবার উপর। আর চোখে তাকালো 2 প্রহরীর পুরোহিতের দিকে। দাঁত বেরিয়ে পড়েছে ওদের, উন্মাদ হয়ে উঠেছে রক্তের নেশায়। দাঁতে দাঁত পিষে রাইফেলটা তুলল লিওনার্ড। অবস্থা বেগতিক দেখলে ব্যবহার করতে দ্বিধা করবে না। ততক্ষণে নিচে হাত বাঁধা রাজাকে আঁকড়ে ধরেছে কয়েকজন পুরোহিত। টেনে হিচড়ে নিয়ে যেতে শুরু করেছে বেদির দিকে। একজনের হাতে বিশাল একটা ছুরি দেখা গেল, রাজাকে বেদিতে শুইয়ে জবাই করার মতলব। ঠিক তখনই শোনা গেল জোয়ানার চিৎকার, কুয়াশা মানবেরা, থামো। জাদুমন্ত্রের মতো একটা প্রভাব পড়ল এতে। সবাই যে যার জায়গায় স্থির হয়ে গেল মূর্তির মতো। নিচের দিকে একবার দৃষ্টি বোলালো জোয়ানা, তারপর বলল, আমার কথা শোনো তোমরা কুয়াশার সন্তানেরা আর দেবতার পূজারীরা। হ্যাঁ, আকার জাল ফিরে এসেছে তোমাদের মাঝে। আমাদের হাতে নিজেদের ধনপ্রাণ সব সঁপে দিয়েছ তোমরা। আমি বুঝতে পারছি আমাদের সম্মান দেখানোর জন্য এত কিছু করেছ আমার প্রিয় সন্তানেরা, সবই পুরনো নিয়ম মেনে। কিন্তু আমি তো আগেই বলেছি, পুরনো দিন শেষ হয়ে গেছে, শুরু হয়েছে নতুন যুগের। জাল এবং আমার মাঝে এখন আর কোনো বিভেদ নেই। হাতে হাত রেখে পথ চলছে আমরা। কাজেই পুরনো রীতিনীতিও আর পালন করার দরকার নেই। এখন জাল তার পুরনো কৃতকর্মের জন্য অনুতপ্ত। ধ্বংস আর ঘৃণার পথ ছেড়ে মাতার পাশে শান্তির পথ হাঁটতে শুরু করেছে ও। এখন আর মানুষের রক্তে তাকে খুশি করার দরকার নেই। এই দেখো আমার হাতে 2টো ফুল। হাত তুলে দেখালো জোয়ানা। লালটা ধ্বংস আর আতঙ্কের, সাদাটা শান্তির। লালটা ফেলে দিচ্ছে আমি, ওটা আর কখনো আমার হাতে উঠবে না। ফুলটা ফেলে দিয়ে পা দিয়ে মারালো জোয়ানা। এখন থেকে এই দেশ পরিচালিত হবে শান্তি দিয়ে। কাজেই নতুন আইন, নতুন নিয়ম চালু করেছি আমি। আজ থেকে মানুষের রক্তে দেবতাদের ভ্যাট দেয়া নিষিদ্ধ। এর পরিবর্তে দিতে হবে শুধুই ফলমূল আর ফুলের অর্ঘ্য। তোমরা কি আমার এই দয়া আর ভালোবাসা মেনে নেবে না সন্তানেরা? কয়েক মুহূর্ত নীরব রইল জনতা। তারপরেই সমস্বরে চেঁচিয়ে উঠল,
রক্ত আর মানব হত্যার দিন শেষ, এসেছে শান্তির দিন। ধন্যবাদ মাতা, আপনার দয়ার ভালোবাসা আমরা মাথা পেতে নিচ্ছি। জয় মাতা আকার জয়। জনতার স্লোগান থামতেই শোনা গেল প্রধান পুরোহিতের ক্রুব্ধ হুঙ্কার। এসব কি শুনছি আমি? কুয়াশার বাসিন্দারা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? নাকি মাতার কথার জাদুতে সবকিছু ভুলে গেছো তোমরা? শত সহস্র বছরের পুরনো ঐতিহ্যকে এত সহজে পাল্টানো যায়? কি অধিকার আছে দেবতাদের আমাদের উপাসনার হস্তক্ষেপ করবার? তাদেরকে কিভাবে শ্রদ্ধা জানাবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। পুরোহিত ভাইয়েরা, বাজে কথায় কান দিও না, খতম করো সবাইকে, রক্তের নহর বইয়ে দাও। হুকুমটা পেতেই আবার উলফানকে বেদির দিকে টানতে শুরু করল পুরোহিতেরা। লিওনার্ড, লিওনার্ড, ইংরেজিতে ডেকে উঠল জোয়ানা। উত্তেজনায় নিজের আবেগ লুকাতে ভুলে গেছে ও। ভালোবাসার মানুষটিকে এই প্রথমবারের মতো নাম ধরে ডেকেছে, বদলে ফেলেছে সম্বোধনও। এই অসভ্য পুরোহিতরা তোমাদের সবাইকে খুন করতে চাইছে। একটাই উপায় আছে, ওদেরকে ঠেকানোর। আমার ইশারা পেলেই রাজার গলায় যে লোক ছুরি চালাতে যাবে তাকে গুলি করো। মাথা ঝাঁকালো লিওনার্ড। মূর্তির মতো বুড়ো আঙ্গুলটায় পিঠ ঠেকিয়ে নিজের পজিশন ঠিক করে নিল ও। নিচে বেদির আর মঞ্চটা এখনো ওর রাইফেলের নাকালের মধ্যে। খামোশ রক্তের পূজারীরা, গলা চড়িয়ে ধমক দিল জোয়ানা কুয়াশা মানবদের ভাষায়। এত বড় সাহস তোমাদের! আমার অবাধ্যতা করো, এর জন্য কঠিন শাস্তি পাবে তোমরা। আমার বিশ্বস্ত ভৃত্য, যার নাম উদ্ধারকর্তা, আমারই হয়ে ধ্বংস করে দেবে তাদের। লিওনার্ডের দিকে ফিরল ও। হে ভৃত্য, কেউ যদি বন্দি রাজার দিকে আঙ্গুলও তোলে তাহলে তৎক্ষণাৎ ওকে খতম করে দাও। ভাইয়েরা, সাহস হারিও না, পাল্টা চিৎকার করল নাআম। নিজেদের দায়িত্ব পালন করো। ইতিমধ্যে জোয়ানার হুমকিতে ভয় পেয়ে গেছে পুরোহিতেরা। বেদির পিছনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তারা। প্রধান পুরোহিতের উৎসাহ পেয়ে হঠাৎ একজন দুঃসাহসী হয়ে উঠল। ছুরি হাতে ছুটে গেল উলফানের দিকে। ঝট করে লোকটার দিকে আঙ্গুল তুলল জোয়ানা, আর তক্ষণই উপর থেকে গর্জে উঠল লিওনার্ডের রাইফেল। আগুনের একটা ঝলকানি তুলে ছুটে এলো বুলেট। খুনে পুরোহিতের বুক ফুটো করে দিল। দরাম করে লাশটা আছড়ে পড়ল পাথরের মেঝেতে। আগ্নেয়াস্ত্র সম্পর্কে কিছুই জানে না কুয়াশা মানবেরা। এমন ঘটনা তাদের জীবনে এই প্রথম। আক্ষরিক অর্থেই আতঙ্কের একটা ঢেউ বয়ে গেল তাদের মাঝ দিয়ে। একজন পুরোহিত হাহাকার করে উঠল, দেবতার আগুন আজ বজ্রের ভাষায় কথা বলতে শুরু করেছে, এবার আর আমাদের রেহাই নেই। চুপ করো, তোমাকে ভূতে ধরেছে, গর্জে উঠল নাআম। পাশ ফিরে মূর্তির ডান হাতের দিকে তাকালো। ওখানকার দুই পুরোহিতকে উদ্দেশ্য করে বলল, এই, তোমরা উদ্ধারকর্তা নামে ওই জাদুকরটাকে নিচে ফেলে দাও, দেখি উড়বার কোনো মন্ত্র জানে কি না ও। আদেশটা শুনে একজন পুরোহিত খপ করে আঁকড়ে ধরল লিওনার্ডের হাত। হ্যাচকা টান দিয়ে ওকে ফেলে দেবার চেষ্টা করল। তাতে আতঙ্কিত হল না লিওনার্ড। আলতো করে রাইফেলের নল ঘুরিয়ে ফেলল লোকটার দিকে, তারপর ট্রিগার চাপল। বুলেটের ধাক্কায় মুখগুলো উড়ে গেল পুরোহিতের। একরাশ রক্ত ছিটকাল। লিওনার্ডের বদলে সেই রক্তের কিনারা থেকে খসে পড়ল। লাশটা অবশ্য পানিতে পড়ল না, পড়ল বেদির মঞ্চটার ধারে। ঠ্যাচ করে একটা বিশ্রী শব্দ তুলে থেতলে গেল দেহটা। ভেজা কাপড়ের মতো লেপটে গেল জলাশয়ের শান বাঁধানো পারে। উল্লাস করে উঠল অটার। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, হাতের লাঠিতে তাক করল মৃত পুরোহিতের দিকে। বলল, দারুণ বাস, দারুণ। এবার বুড়ো কুকুরটাকেও গুলি করে ফেলেন দিন, ওর ঘেউ ঘেউ কেউ শুনে বিরক্ত হয়ে গেছে আমি। বামনের চিৎকারে আরো বেশি আতঙ্কিত হয়ে গেল জনতা। নৈশব্দের দেবতা আচমকা মুখ খুলেছে, হইচই করছে অদ্ভুত ভাষায়। বোঝাই যাচ্ছে প্রজাদের উপর খেপে গেছেন তিনি। হাঁটু গেড়ে বসে পড়ল অনেকে, ক্ষমা চাইতে শুরু করল। লিওনার্ড অত কিছু দেখছে না। প্রথম পুরোহিতকে ঘায়েল করেই রাইফেলটা দ্বিতীয় জনের দিকে ফিরিয়েছে ও। তবে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে লোকটা। আগুনের লাঠিটা তার দিকে ঘুরে যেতে দেখে সমস্ত সাহস হারিয়ে ফেলল। উল্টো ঘুরে টানেল ধরে ছুটে পালিয়ে গেল পরিমরি করে। এবার বুঝতে পারছো আমি মিথ্যে হুমকি দেইনি? জনতার উদ্দেশ্যে বলে উঠল জোয়ানা। অবাধ্যরা এখন কোথায়? সাহস থাকে তো সামনে এসো। দুজনকেই শাস্তি দিয়েছি,
বাকিদেরও দিতে দ্বিধা করব না। না আম, চুপ কেন? বলো, মাতার কথা মতো চলবে নাকি মৃত্যুর জগতে পাড়ি জমাতে চাও দুই স্যাঙ্গতের সঙ্গে? ভিড়ের দিকে তাকালো প্রধান পুরোহিত। সবাই ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। বহুদিন ধরে তার পায়ের তলায় নিষ্পেষিত হয়েছে নিরীহ জনতা, কিন্তু নতুন এক শক্তি তাদের বুকে আশার আলো জ্বেলে দিয়েছে। না আমকে আর ভয় পাচ্ছে না তারা। নিজের পুরোহিতদের দিকে তাকালো, কিন্তু সেখানেও তার পক্ষ নেবার মতো কেউ নেই। সবাই আতঙ্কিত ভেড়ার পালের মতো জড়সড় হয়ে আছে। শেষ ভরসা হিসেবে অটারের দিকে তাকালো না আম। বলল, মাতার কথা শুনছি, কিন্তু তিনি আমার কর্ত্রী নন। জাল, দেবতা আমার, বলুন আপনার কি ইচ্ছে? অটার চুপ করে রইল। প্রশ্নটা বুঝতেই পারেনি। তাড়াতাড়ি জোয়ানা বলল, আমি জালের কণ্ঠ, আর জাল আমার হাত। তোমার কি ধারণা আমরা দুটো ভিন্ন সত্তা? আমাদের প্রতি আনুগত্য প্রকাশ করো, অবাধ্য চাকর কোথাকার, নইলে নিশ্চিহ্ন হয়ে যাও। অঘোষিত লড়াইটার সমাপ্তি ঘটল ওখানেই। না আম বুঝতে পারল, জীবনে প্রথমবারের মতো তার মাথার উপর প্রভু সৃষ্টি হয়েছে। নিয়তির নিষ্ঠুর পরিহাস হল, এই প্রভুদের সে নিজেই আবিষ্কার করেছে, নিজ হাতে তাদেরকে বসিয়েছে সিংহাসনে। ঠিক আছে, শেষ পর্যন্ত বলল না। পুরনো নিয়ম চলে যাক, নতুন নিয়মের সূচনা হোক। হে আকা, হে জাল, খাঁটি বান্দার প্রতি এই বুঝি আপনাদের প্রতিদান? এতকাল আপনাদের পূজা করেছি আমি, আপনাদের বেদিতে চড়িয়েছে শ্রদ্ধার অর্ঘ্য, অথচ তার বিনিময়ে আজ আমার কপালে অসম্মান ছাড়া আর কিছুই জুটল না। আমার উপহার আপনারা ছুঁড়ে ফেলে দিলেন, হুমকি দিলেন মৃত্যু আর ধ্বংসের। এরপর আমার আর কি বা বলার থাকতে পারে বলুন? নিচের দিকে তাকালো সে। ভাইয়েরা, আমাদের প্রাক্তন রাজাকে মুক্ত করে দাও। কুয়াশার বাসিন্দারা, যা খুশি করো তোমরা, যুগ যুগান্তের নিয়ম ভাঙ্গো, কিন্তু জেনে রেখো এর ফল কিছুতেই ভালো হবে না। উল্টো ঘুরে সবার দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে গেল প্রধান পুরোহিত। নিচে মঞ্চের উলফানের বাঁধন খুলে দেয়া হলো। মুক্ত হয়েই দেবদেবীর দিকে ফিরল প্রাক্তন রাজা, হাঁটু গেড়ে শ্রদ্ধা জানালো। উলফান, বলল জোয়ানা, তোমার জীবন ভিক্ষা দিলাম আমরা, বিনিময়ে নিঃশর্ত আনুগত্য চাইছি। চিরদিন আমি আপনাদের চরণের দাস হয়ে থাকবো মাতা, কথা দিল উলফান। বেশ, তাহলে দেশের যোদ্ধা বাহিনীর কর্তৃত্ব আবার ফিরিয়ে দিচ্ছি তোমাকে। ভালো মতো আমাদের সেবা করো। এখন লোক ডাকো, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাও প্রাসাদে। ওখানে আমাদের পাহারা দেবার দায়িত্ব তোমার উপর থাকলো। প্রজারা, আপাতত বিদায়। শান্তিতে থেকো তোমরা, ভালো থেকো। এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল ফ্রান্সিসকো। জোয়ানার কণ্ঠস্বর মিলিয়ে যেতেই সচেতন হয়ে উঠল। ফ্যালফ্যাল করে তাকালো লিওনার্দের দিকে। কি ঘটল? জিজ্ঞেস করল সে। আমরা কি মরতে যাচ্ছি? না ফাদার, হাসল লিওনার্দ, এত সহজে মরছি না আমরা। ওখানেই থাকুন, নড়াচড়া করবেন না। নিচে তাকালে আবার মাথা ঘোরাবে আপনার। একটু পরেই দুজন পুরোহিত হাজির হলো টানেলের মুখে। কুর্নিশ করে ইশারায় বোঝালো পথ দেখাতে এসেছে। সামনে থাকো তোমরা, রাইফেল নেড়ে বলল লিওনার্দ। আমরা পিছনে পিছনে এগোবো। ভাষাটা না বুঝলেও লিওনার্দের ইচ্ছেটা বুঝতে পারল ওরা। মাথা ঝুঁকিয়ে উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। ওদের পিছু নিল লিওনার্দ আর ফ্রান্সিসকো। অন্ধকার টানেল ধরে ফিরে চলল ওরা। মূর্তির শরীরের ভেতর দিয়ে তৈরি করা সুড়ঙ্গটা পেরিয়ে খুব শীঘ্রই অ্যাম্পিফ থিয়েটারের বাইরে বেরিয়ে এলো চারজনে। চাঁদের আলোয় চারপাশটা আবার ভালো করে দেখার সুযোগ মিলল। লিওনার্দ খেয়াল করল, যে পথটা ধরে ওরা ভেতরে গিয়েছিল সেটার মুখ খুব চমৎকার ভাবে লোকানো। ভালো মতো খেয়াল না করলে বোঝার উপায়ই নেই ওখানে কোনো সুড়ঙ্গ আছে। একটু পর জানা গেল টানেল ওই একটাই নয়, আরও আছে। সেগুলোর ভেতর থেকে বেরিয়ে এলো জোয়ানা, অটার আর কলিরা। মৃতকুলির লাশটাও নিয়ে আসা হয়েছে সৎকারের জন্য। একদল পুরোহিত আছে ওদের সঙ্গে, তবে না আমকে কোথাও দেখা গেল না। লিওনার্দকে দেখেই ছুটে এলো জোয়ানা। লিওনার্দ, ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো?
একা আমার জন্য ধন্যবাদ দেওয়াটা উচিত হচ্ছে না, জোয়ানা। মুচকি হেসে ফেলল লিওনার্দ। মনে পুলক অনুভব করছে ভয়ানক অভিজ্ঞতা দুজনের সম্পর্কটা অনেকটা সহজ করে দিয়েছে। ওকে নাম ধরে ডাকতে শুরু করেছে মেয়েটা। ও ডাকতে পারছে সহজে। ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করেছেন। পুরোহিতেরা পালকি নিয়ে এসেছে, সেদিকে তাকিয়ে ওদেরকে চলে যেতে ইশারা করল জোয়ানা। পালকির দরকার নেই, আমরা হেঁটে যেতে পারবো। প্রাসাদের ফটকের কাছে পৌঁছতে দেখা গেল উলফানের। একজন সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে সে। জোয়ানা আর অটারকে দেখতে পেয়ে বর্ষা তুলে সম্মান জানালো। এদিকে এসো উলফান, বলল জোয়ানা। শোনো, আজ থেকে এই প্রাসাদের পাহারা তুমি আর তোমার সৈন্যরা দেবে। খবরদার, ওই বিশ্বাসঘাতক পুরোহিতরা যেন ঢুকতে না পারে এখানে। সবকটা প্রবেশপথে লোক বসাবে, ঠিক আছে? জি মাতা। মাথা ঝাঁকালো উলফান। তারপর পিছন ফিরে কিছু নির্দেশ জারি করল। পুরোহিতদের মাঝে হতাশ গুঞ্জন উঠল, পিছিয়ে গেল তারা। প্রাসাদে ঢুকে নিজের কামরায় চলে গেল জোয়ানা, সঙ্গে লিওনার্ড, ফ্রান্সিসকো আর অটার। কুলিরা গেল নিজেদের থাকার জায়গায়। অভিযাত্রীদের স্বাগত জানালো সোয়া। রাতের খাবার তৈরি করে রেখেছে সে। কৌতূহলী চোখে তাকালো মালকিনের সঙ্গীতের দিকে। বোঝা গেল ওদেরকে আবার দেখতে পাবে এমনটা আশা করেনি। উলফান এসেছে দেবদেবীকে এগিয়ে দিতে। কামরায় ঢুকে তার দিকে ফিরল জোয়ানা। এবার তুমি যেতে পারো উলফান, ভালো মতো পাহারা দিও, ভুলে যেও না নিঃশর্ত আনুগত্য প্রকাশ করেছ তুমি আমাদের প্রতি। ভুলিনি, ভুলবও না মাতা, বলল উলফান। আমার জীবন বাঁচিয়েছেন আপনি, এখন থেকে এই জীবন আপনারই সম্পত্তি। আপনার জন্য বাঁচব আর মরব আমি। কথাটা বলার সময় প্রাক্তন রাজার কণ্ঠে অদ্ভুত এক সুর ফুটল। তাতে অতি প্রাকৃত ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মানবিক আবেগও মিশে আছে। একটু ভয় করে উঠল জোয়ানার। লোকটা দেবীর পূজা আর নারী স্তুতিকে মিশিয়ে ফেলছে না তো? কে জানে, হয়তো সন্দেহই করতে শুরু করেছে। রূপসী মেয়েটা আসলে কোনো দেবী নয়। চোখের দৃষ্টিটা কেমন যেন সন্দেহজনক ঠেকল। চিন্তা করবেন না, বলে চলল উলফান। দিনরাত 24 ঘন্টা অন্তত 1000 খানিক সৈন্য পাহারা দেবে আপনাদের। নামের কর্তৃত্ব খর্ব হয়ে গেছে, আপনারা শান্তিতে ঘুমোতে পারেন। শুনে খুশি হলাম। যাও তাহলে, কাল সকালে আমাদের নাস্তা শেষ হলে আবার এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার। মাথা ঝাঁকিয়ে কুর্নিশ করল উলফান। তারপর উল্টো ঘুরে বেরিয়ে গেল কামরা থেকে। চলো খেতে বসি, বলল লিওনার্ড। খিদে পেট চুচু করছে, কথাবার্তা পরে বলা যাবে। উত্তেজনার ধকলেই কি না কে জানে, সবাই প্রচুর খেল। খাওয়া দাওয়া শেষ হলে জোয়ানা না আমের সমস্ত বক্তব্য অনুবাদ করে শোনালো সঙ্গীদের। সেগুলো শোনার ব্যাপারে সোয়াকে সবচেয়ে উৎসাহী মনে হল। কি সোয়া, বাঁকা সুরে বলল লিওনার্ড। আমাদেরকে বেঁচে থাকতে দেখে অবাক হওনি? আমার তো ধারণা কি ঘটবে সেটা জানা ছিল তোমার, সেজন্যই সঙ্গে যেতে খুব একটা আগ্রহ দেখাওনি। আপনার ধারণা ভুল, গম্ভীর গলায় বলল প্রৌরাদেশী। হ্যাঁ, বলি দেবার ব্যাপারে আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু তার মানে এই নয় যে ভয় পেয়ে ওখানে রয়ে গেছি। আসলে কুমিরটাকে দেখার ইচ্ছে ছিল না আমার। বহুকাল আগে আমারও বিয়ে হয়েছিল ওটার সঙ্গে। যদি না পালাতাম তাহলে ওই মেয়েটার মতো পরিণতি হতো আমারও। পালিয়ে ভালোই করেছিলে, বলল লিওনার্ড। কিন্তু যাবার আগে আমাদেরকে তো তুমি সাবধান করে দিতে পারতে। কি লাভ হতো? এখানে রয়ে যেতেন, ভেবেছেন তাতে বাঁচতে পারতেন? পুরোহিতরা ঠিকই অন্য কোনো ছুতো বের করে খতম করে দিত আপনাদের। বাস, ওই বদের হাড্ডি বুড়োটাকে গুলি করে দিলেন না কেন? বলে উঠল অটার। চমৎকার একটা সুযোগ ছিল আপনার হাতে, সাপও মরত, লাঠিও ভাঙত না। এখন লোকটা প্রতিশোধের নেশায় পাগল হয়ে আছে, সুযোগ পেলেই আমাদেরকে খুন করবে। কথাটা ভুল বলনি, মাথা ঝাঁকালো লিওনার্ড। কিন্তু কি করব, নিরস্ত্র একজন বৃদ্ধের উপর গুলি চালাতে বিবেকে বাঁধল। ভালো কথা। আগামীতে দয়া করে মনে রেখো, তোমার নাম নীরবতা। যাই ঘটুক, ঈশ্বরের দোহায় মুখটা বন্ধ রেখো। ভাগ্যিস ওরা আমাদের ভাষা জানে না, নইলে আজই সব শেষ হয়ে যেত। লজ্জার হাসি ফুটল অটারের ঠোঁটে। হ্যাঁ, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই উদ্ধারকর্তা, বলল সোয়া। নামকে গুলি না করার জন্য, হাজার হোক
লোকটা আমার বাবা। দেখো কে কার বাবা সেটা নিয়ে মাথা ব্যথা নিয়ে আমার। লিওনার্দের গলায় বিরক্তি ফুটল। লোকটা যদি আবার গোলমাল পাকাতে আসে তখন আর দয়া দেখাবো না আমি। কুয়াশা মানবদের এত ছোট করে দেখবেন না, থমথমে গলায় বলল সোয়া। যদি ভেবে থাকেন এই দেবদেবীর নাটক করে সারা জীবন ওদের দমিয়ে রাখা সম্ভব, তাহলে বিরাট ভুল করবেন। দাসের কথায় প্রচ্ছন্ন হুমকের আভাস পেল লিওনার্ড। ভেতরে ভেতরে কোনো মতলব আসছে না তো, কে জানে। হয়তো এতকাল পরে পিতার চেহারা দেখতে পেয়ে বুকের মধ্যে দরদ উথলে উঠেছে ওর। ব্যাপারটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে ওদের জন্য। বাপের কাছে ফিরে যেতে পারে সোয়া, ওদের গোমর ফাঁস করে দিতে পারে। আনমনে মাথা দোলালো লিওনার্ড। এমনিতেই যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে আছে ওরা, তার সঙ্গে আরেকটা দুশ্চিন্তা যোগ হলো। আমার ঘুম পেয়েছে, হাই তুলে বলল জোয়ানা। যদি কিছু মনে না করো তাহলে শুয়ে পড়তে চাই। না না, মনে করার কি আছে, তাড়াতাড়ি বলল লিওনার্ড। শান্তির একটা ঘুম তোমার পাওনা রয়েছে। যা কাণ্ড দেখালে, তোমার সাহস আর বুদ্ধির জোরে বেঁচে গেছি আমরা। দেখেছ তো, হাসল জোয়ানা। সঙ্গে আসার জন্য যে জেদ ধরেছিলাম সেটা তোমাদের মঙ্গলের জন্যই। আমাদের মঙ্গল হয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তোমার কতটা হয়েছে সেটা বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হতো এই অভিযানে কেউই না এলে। চারদিকে শুধু বিপদ আর বিপদ। না আর ওর খুনে পুরোহিতদের ঠেকানো গেছে বটে, কিন্তু যে জিনিসের জন্য এসেছি সেই রুবিগুলোই তো চোখে দেখলাম না। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। প্রার্থনা করো যাতে ওই রুবি উদ্ধার করতে গিয়ে আমাদেরকে ওই কুমিরটা পেটে যেতে না হয়। শুভরাত্রি। জোয়ানার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের কামরায় ফিরে এলো লিওনার্ড আর ফ্রান্সিসকো। সোয়া তার মালিকের সঙ্গে থাকবে। কম্বল মুড়ি দিয়ে লিওনার্ড শুতেই ফ্রান্সিসকো বলল, মিস্টার অট্রাম, আপনাকে ধন্যবাদ জানানো হয়নি। আর একটু হলে আজ সন্ধ্যায় আমি মারা যেতাম। ভাগ্যিস আপনি ধরে ফেলেছিলেন। ভাবতেন তো, হাত নাড়াল লিওনার্ড। ওই অবস্থায় আমার জায়গায় থাকলে আপনি একই কাজ করতেন। কি যে বলেন না, আমার মোটে সাহস নেই মিস্টার অট্রাম। বিপদ দেখলেই ভয়ে কুকড়ে যাই আমি। যদ্দূর বুঝতে পারছি আগামীতে আমার এই দুর্বলতা আপনাদের জন্য ঝামেলায় বাড়াবে। তার চেয়ে আজ মরে গেলে বোধহয় ভালো হতো। বাজে কথা বন্ধ করবেন। কপট রাগ দেখালো লিওনার্ড। কিসের দুর্বলতা শুনুন। আপনার দুর্বলতাগুলো যদি সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীর চেহারাটা পাল্টে যেত। রীতিমতো স্বর্গে বাস করতাম আমরা। এখন চুপচাপ ঘুমান। সকালে উঠলে দেখবেন বাজে চিন্তা সব দূর হয়ে গেছে মাথা থেকে। মলিন একটা হাসি ফুটল ফ্রান্সিসকোর মুখে। আপনি ঘুমান, আমি একটু প্রার্থনা করব। হাঁটু গেড়ে বসে পড়ল সে। সকালে বেশ দেরিতে ঘুম ভাঙল লিওনার্ডের। চোখ মেলে দেখল চারদিক ধবধবে ফর্সা। ঘড়িতে 9টা বেজে গেছে। ফ্রান্সিসকো কখন ঘুমিয়েছে বলতে পারবে না, তবে আগে ভাগে উঠে গেছে সে। পরিষ্কার পোশাক পরে অপেক্ষা করছে লিওনার্ডের জেগে ওঠার জন্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পোশাক পাল্টানো লিওনার্ড পাদ্রিকে নিয়ে চলে গেল জোয়ানার কামরায়। নাস্তা তৈরি হয়ে গেছে। খেতে বসে অটারকে খুব বিমর্ষ দেখালো। কি হয়েছে? ভ্রু কুচকে জানতে চাইল লিওনার্ড। আর বলবেন না বাস, বৃতৃষ্ণা ফুটল অটারের কণ্ঠে। মেয়েটা এসে বসে আছে, কিছুতেই তাড়াতে পারছে না। কোন মেয়ে? লিওনার্ড অবাক। ওই যে সাগানা কি যেন নাম, কাল সন্ধ্যায় যাকে বিয়ে দেওয়া হলো জালের সঙ্গে। একা আসেনি, সঙ্গে এক পা লাশি নিয়ে এসেছে। সব মিলিয়ে 20 জনের কম হবে না। বাপরে, কি সাইজ এক একজনের, দেখলেই ভয় করে। বাইরে বসে আছে ওরা। কি করব বলুন তো বাস? আমি তো আপনার সঙ্গে লাল পাথরের খুঁজে এসেছি এখানে। 3 গুণ সাইজের কোনো মেয়েকে বিয়ে করতে নয়। দেখো, এসবের মধ্যে আমাকে টেনো না, বলল লিওনার্ড। দেবতা হয়েছে যখন অনুসারীদের কিছুটা অত্যাচার তো সহ্য করতেই হবে। একটা পরামর্শ শুধু দিতে পারি, জিভ সামলে রেখো। এই মেয়ে তোমাকে ওদের ভাষা শেখাবার চেষ্টা করবে। পুরোহিত হয়ে গুপ্তচর বৃত্তিও করতে পারে আমাদের উপর। খামোকা চিন্তা করছেন বাস, বলল অটার। আমার মুখ থেকে কিছুই বের করতে পারবে না ওরা। মেয়েরা আমার 2 চোখের বিষ, কথা বলার তো প্রশ্নই ওঠে না। আমার নাম নীরবতা রেখেছেন তো? হাতে কলমে দেখিয়ে দেব নীরবতা কাকে বলে। তবে বাস যদি চান মেয়েটাকে নিতে পারেন। আসল দেবতা তো আপনি। আপনার কথাতেই দেবতা সেজেছি আমি।
মেয়েটা আসলে আপনারই প্রাপ্য। ফালতু কথা বলে মার খাবে। চোখ রাঙালো লিওনার্দ। যাও, সিংহাসনে গিয়ে বসে থাকো, নাটকটা চালিয়ে যেতে হবে আমাদেরকে। ব্রেকফাস্ট শেষ হতেই সোয়া জানালো উলফান বাইরে অপেক্ষা করছে, তাকে ভেতরে আসতে বলল জোয়ানা। সুপ্রভাত উলফান। প্রাক্তন রাজা ঘরে ঢুকতেই বলল ও। সব খবর ভালো? হাঁটুকের সম্মান জানালো উলফান। জি মাথা, সব ভালো। আজ ভোরে নাম তার বাড়িতে 300 অনুসারী নিয়ে সভা করেছে। সেটা নিয়ে খুব আলোচনা চলছে গোটা শহরে। তবে ভয়ের কিছু নেই, সাধারণ লোকজন ওদেরকে আর পরোয়া করছে না। ভালো কথা, বলল জোয়ানা। তারপর উলফানকে নানা রকম প্রশ্ন করতে শুরু করলো। সেসবের উত্তর থেকে কুয়াশা মানবদের সভ্যতা সম্পর্কে জানা গেল অনেক কিছু। লিওনার্দের ধারণাই ঠিক। অত্যন্ত প্রাচীন এই সভ্যতা, স্মরণাতীত কাল থেকে কুয়াশার ঢাকা এই রহস্যময় এলাকায় বাস করছে ওরা। তবে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বলা যাবে না ওদেরকে। মাঝে মাঝে স্থানীয় বিভিন্ন আদিবাসী গোত্রের সঙ্গে যুদ্ধ হয় ওদের, যোগাযোগ বলতে ওইটুকুই। তবে সেসব গোত্রের সঙ্গে কোনো ধরনের মেলামেশা নেই ওদের। যুদ্ধবন্দীদের উৎসর্গ করা হয় কুমিরের খাবার হিসেবে। ওদের সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে পবিত্র কুমিরের পুরোহিত পরিষদ। বংশ পরম্পরায় সেই পরিষদের সদস্যদের স্থান দেয়া হয়। বাইরের কাউকে সদস্য বানানোর নজির নেই বললেই চলে। এই পরিষদেই সাধারণ জনগণের মধ্য থেকে রাজা নির্বাচন করে। রাজার মেয়াদের কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই। যতদিন পুরোহিতের ভালো লাগলো তো রাখলো, এরপর পুরনো রাজাকে কুমিরের কাছে উৎসর্গ করে দিয়ে নতুন আরেকজনকে বসায় ক্ষমতাতে। এ ধরনের পরিস্থিতিতে যা স্বাভাবিক, ঠিক তেমনই একটা অবস্থা বিরাজ করছে কুয়াশা মানবদের দেশে। রাজা এবং পুরোহিতদের মধ্যকার সম্পর্কটা কখনোই ভালো হয় না। নামে রাজা হলেও আসলে কিছুই করতে পারে না শাসকরা। সর্বময় ক্ষমতা রয়েছে শুধু পুরোহিতদের হাতে। তাদের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। এই হলো রাজার বাস্তবতা। পুরোহিতদের হাতের পুতুলের মতো থাকতে হয় তাকে। সেনাবাহিনীর কর্তৃত্ব থাকলেও সেটা সত্যিকার অর্থে কোনো ক্ষমতা নয়, কারণ কুসংস্কারাচ্ছন্ন যুদ্ধরা কখনোই রাজার আদেশে পুরোহিতদের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাজা তার অধীনস্থদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছে, তাকে হটিয়ে দেয়া হচ্ছে দৈব ইচ্ছার অজুহাত দেখিয়ে। কুয়াশা মানবদের দেশ সম্পর্কেও প্রচুর তথ্য জানা গেল। এলাকাটা অনেক বড়, তবে মূল শহর ছাড়া অন্যত্র লোকজন বাস করে ছড়িয়ে ছিটিয়ে। সেনাবাহিনীতে প্রায় 4000 সৈনিক আছে। অর্ধেক থাকে শহরে। ওরাই রাজধানীর মূল বাসিন্দা। সামাজিকভাবে পুরুষরা একগামী, তবে পুরোহিতদের জন্য বহু বিবাহের সুযোগ রাখা হয়েছে। নরবলির রীতি চালু থাকায় জনসংখ্যা কখনোই খুব একটা বাড়তে পারে না। নিষ্ঠুর ঐতিহ্যটা পুরোহিতদেরকেও করে তুলেছে অবিশ্বাস্য রকম ক্ষমতাবান এবং অতুল সম্পদের অধিকারী। তাদেরকে সম্ভবত দেবতাদের চেয়েও বেশি ভয় পায় সাধারণ মানুষ। সারা দেশের সমস্ত লোকজনের সম্পদ একত্র করলেও একজন পুরোহিতের সমান ঐশ্বর্য পাওয়া যাবে না। প্রায়ই নানান ছুতোয় নিরীহ লোকজনকে বলি দেয়া হয়। দেবতাদের নামে বাজেয়াপ্ত করে সমস্ত জমিজামা আর গবাদি পশু আসলে নিজেরা দখল করে নেয়। এছাড়া প্রত্যেক নাগরিককে তার বাৎসরিক আয়ের 1/4 জমা দিতে হয় মন্দিরের কোষাগারে। বলা বাহুল্য, ওগুলো পুরোহিতদের পকেটে যায়। বছরে 2 বার জালের মন্দিরে বিশাল উৎসব হয়, একটা বসন্তে, অন্যটা শরতের শুরুতে। ক্ষেতের ফসল ঘরে তোলার পর প্রতি উৎসবেই বহু মানুষকে বলি দেয়া হয়। তাদের মধ্যে কিছু সংখ্যককে জবাই করা হয় বেদিতে শুইয়ে, বাকিদের ছুঁড়ে ফেলা হয় কুমিরের জলাশয়ে। বসন্তের উৎসর্গগুলো করা হয় জালের উদ্দেশ্যে, তার অভিশাপের হাত থেকে বাঁচার জন্য। আর শরতের উৎসর্গগুলো করা হয় দেবীমাতাকে, তার আশীর্বাদের কৃতজ্ঞতা স্বরূপ। একটা পার্থক্য অবশ্য আছে এই 2 ঋতুর নরবলিতে। বসন্তের উৎসবে শুধু মেয়েদেরকে উৎসর্গ করা হয়, শরতেরটায় পুরুষদের। এছাড়াও বিভিন্ন সময় কুমিরটার উদরপূর্তির জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের ফেলে দেয়া হয় জলাশয়ে। জানা গেল আরও 2 দিন পরেই বসন্তের উৎসব শুরু হবার কথা। উৎসবে নরবলির পাশাপাশি আরও বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করে পুরোহিতেরা। সেগুলো সচক্ষে দেখার সুযোগ পাবে অভিযাত্রীরা, যদি উৎসবটা নিয়ম মাফিক করা হয় আর কি। না, কোনো উৎসব করা হবে না, রাগী গলায় বলল জোয়ানা। মানব হত্যার এই নিষ্ঠুর রীতির কথা শুনে গা কাঁপছে ওর। লিওনার্দের মনে একটা প্রশ্ন জেগেছে। বোঝাই যাচ্ছে এখানকার পুরোহিতেরা সর্বময়।
প্রায় একচ্ছত্র ক্ষমতার অধিপতি। তারপরও ওরা কি মনে করে এত সহজে আকা আর জালের প্রবর্তনকে মেনে নিল? নিজেদের ক্ষমতা যেখানে খর্ব হতে চলেছে, সেখানে দুই দেবীকে জনগণের সামনে উপস্থাপন করার আগে তো ওদেরকে অনেকটাই বাজিয়ে দেখার কথা। দেখেনি কেন? জুয়ানার মাধ্যমে প্রশ্নটা করল ও। এর পিছনে দুটি কারণ আছে মাতা, বলল উনফান। প্রথমত, দেবদেবীকে অস্বীকার করে লাভ হবে না। তারা ফিরে এলে সেটা মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নেই পুরোহিতদের। দ্বিতীয় কারণটা একটু জটিল। সম্প্রতি আমাদের প্রধান পুরোহিত নামের আসন নড়বড় হয়ে গেছে। অন্যান্য পুরোহিতরা তাকে গদিচ্যুত করার চেষ্টা করে যাচ্ছে। আসলে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর পুরোহিত নেতা এই নাম, অত্যন্ত লোভী। গত 3 বছরে নরবলির পরিমাণ প্রায় দ্বিগুণ করে দিয়েছে সে। জনগণ এই কারণে ভেতরে ভেতরে বেশ রুষ্ট তার উপর। এই সুযোগটা কাজে লাগিয়ে অন্যান্যরা তাকে হটিয়ে ক্ষমতা দখল করবার মতলব এঁটেছে। এ অবস্থায় আপনাদের আগমন একটা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে প্রধান পুরোহিতের জন্য। ভেবেছে আপনাদের সমর্থন নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে। এখন অবশ্য সব উলটপালট হয়ে গেছে। নরবলির প্রথা বাতিল করে শান্তির শাসন কায়েম করার বাজ পড়েছে ওর মাথার উপর। অবশ্য এতে কিছুটা লাভ যে হয়নি ওর, তা নয়। পুরোহিতরা সব একাট্টা হয়েছে। যত কিছুই হোক, ভয় দেখিয়ে তো এতদিন সবার উপর ছড়িয়ে ঘুরিয়েছে ওরা। এখন যদি লোকের মনে মৃত্যু ভয় না থাকে, তাহলে ওদের ক্ষমতাও শেষ হয়ে যাবে। অপছন্দ হলেও নতুন নিয়ম মানতে হবে নামকে, বলল অটার। নইলে ওর ঔষধ ওকেই খাওয়াবো। আমি নিজে কুমিরের মুখে ছুঁড়ে ফেলবো বদমাসটাকে। উলফানকে জোয়ানা হুমকিটা অনুবাদ করে শোনাতেই প্রাক্তন রাজার মুখে হাসি ফুটল। মাথা ঝাঁকিয়ে সাই দিল সে। আচ্ছা উলফান, জিজ্ঞেস করল লিওনার্ড, মন্দিরের ওই বিরাট মূর্তিটা কারা তৈরি করেছে? পানির মধ্যে যে কুমিরটাকে দেখলাম, সেটা বা এসেছে কোত্থেকে? এসব তো আর আমি জানি না, বলল উলফান। ইশারা করল অটারের দিকে। দেবতা নিজেই বলতে পারবেন তার বাহন কোত্থেকে এসেছে। আর মূর্তিটা, ওটা বহুকাল আগে আমাদের পূর্বপুরুষেরা খোদাই করেছিল বলে শুনেছি। ইস, বিড়বিড় করল লিওনার্ড, কুমিরটা যদি জুওলজিক্যাল সোসাইটির হাতে তুলে দেওয়া যেত, তাহলে খুব ভালো হতো। উলফান, বলল জোয়ানা, এবার আমাদেরকে আমার রক্ত আর অস্ত্র সম্পর্কে বলো। ওগুলো নাকি সব লুকিয়ে ফেলা হয়েছে, কোথায়? মোট 3 বস্তা পাথর মন্দিরের জলাশয়ে ফেলে দিয়েছে নাম, জানালো উলফান। তবে বাছাই করা বেশ কিছু পাথর আলাদা একটা বস্তায় ভরেছিল সে। বড় বড় সুন্দর সব পাথর। তার ভিতর মূর্তির 2 চোখের পাথর দুটো আছে। পবিত্র কুমিরের আকারে একটা আছে, এমনকি হৃৎপিণ্ডের আকারেরও আছে। মহান জালকে যে লোকটা অপমান করেছিল, তার পিঠে বেঁধে এসব পাঠানো হয়েছে লোকানোর জন্য। কোথায়? বাধা দিয়ে জানতে চাইল জোয়ানা। জালের মূর্তির পায়ের তলায়, তার বাহনের গুহাটাতে। পেরেছে লোকটা? তা ঠিক বলতে পারবো না মাতা। দড়ি বেঁধে পুরোহিতরা ওকে নামিয়েছিল জলাশয়ে। পাথর লোকানোর পর আবার তুলে আনার কথা ছিল, কিন্তু বেচারা নেমে যেতে এই দড়িটা কেটে ফেলার নির্দেশ দিয়েছে নাম। শেষ পর্যন্ত কি ঘটেছে তা আর কেউ বলতে পারে না। হয়তো পবিত্র কুমিরের পেটে গেছে লোকটা। সঙ্গে পাথরগুলো যায়নি তো? আনমনে বলল লিওনার্ড। অবশ্য না গেলেই বা ওগুলোর উদ্ধার করবে কি করে? কে ঢুকবে কুমিরের গুহায়? হ্যাঁ, ঠিক আছে উলফান, তুমি যেতে পারো, ইশারা করল জোয়ানা। দিনের বাকি সময়টা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কাটালো ওরা। দুপুরে খাওয়া শেষ হতেই আবার উদয় হলো উলফান। জানালো নাম তার 2 সহকারী সহ দেখা করতে এসেছে। লিওনার্দের দিকে এক পলক তাকালো জোয়ানা, তারপর অনুমতি দিল। ঠিক আছে, আসতে বলো ওদের। যথারীতি কুর্নিশ করে সিংহাসন কক্ষে ঢুকল 3 পুরোহিত। ইতিমধ্যে আরেকটা আসন আনা হয়েছে, তাতে বসেছে জোয়ানা অটারের পাশে। পুরোহিতদের সম্মান দেখানো শেষ হতেই বলল, কি ব্যাপার নাম? আপনাদের কাছে আর্জি নিয়ে এসেছি মাতা, বলল নাম। আজ থেকে 2 দিন পর আমাদের বসন্তের উৎসব। জালের সন্তুষ্টির জন্য 50 জন মেয়েকে উৎসর্গ করার জন্য নির্বাচিত করা হয়েছে। কিন্তু আপনারা তো নতুন নিয়ম চালু করেছেন মাতা। উৎসবটা তাহলে কিভাবে হবে সেটা যদি বলে দেন। উৎসব উৎসবের মতোই হবে, বলল জোয়ানা, কিন্তু কাউকে বলে দেয়া চলবে না।
আমরা কোনো উৎসর্গ চাই না। কি বলছেন মাতা? বিহব্বল কণ্ঠে বলল নাম। দেবতাকে যদি ভেট না দিই তাহলে তো আমাদের উপর গজব নেমে আসবে। খেতে শস্য ফলবে না, সূর্য উঠবে না। ওসব নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। তোমাদের খাওয়া পড়ার দিকটা আমরা দেখব। তারপরে যদি ভেট দিতেই চাও তাহলে আমাদের দুজনকে একটা করে ষাঁড় আর ছাগল জবাই করে উপহার দিতে পারো। ষাঁড় আর ছাগল? ভ্রু কুচকাল নাম, গলায় বিদ্রুপ। হ্যাঁ, ষাঁড় আর ছাগল, মানুষ নয়, বোঝা গেছে? জি মাতা। আর হ্যাঁ, রাতের বেলা কোনো অনুষ্ঠান করা চলবে না। উৎসব ভোজ যাই করো সব দিনের বেলায় করতে হবে। আপনার আদেশেরও ধার্য মাতা, কপট সুরে বলল নাম। তারপর কুনিশ করে বেরিয়ে গেল ঘর থেকে। লোকটাকে দেখলেই গা শিরশির করে। লিওনার্দের দিকে তাকিয়ে বলল জোয়ানা, বাস, আমি এখনো বলবো, ওকে গুলি করে দিন। অটার বলল, ব্যাটার হাবভাব ভালো ঠেকছে না আমার কাছে। বাহ, ভালোই তো বলেছ। ভৎসনা সুরে বলল সোয়া। পিতা আশায় সিংহাসনের পিছনে লুকিয়ে পড়েছিল ও, এখন বেরিয়ে এসেছে। একটা কুকুরের মুখে এমন কথায় মানায়? সহজ সরল লোকটাকে দেবতা সেজে ঠকাচ্ছ, আবার ওকে খুন করে ফেলতে চাইছ? চমৎকার। কি বললে বুড়ি? ছুটে গেল অটা। ঠিকই তো বলেছি, সমান তেজে জবাব দিল সোয়া। তোমরা হলে ভণ্ড, আর নাম হচ্ছে দেবতার খাঁটি বৃত্ত। সাবধান বামন, ভণ্ডামের শাস্তি হিসেবে দেবতারা হয়তো সত্যিকার ভৃত্যের হাতেই তোমার মরণ লিখে রেখেছেন। তেমনটা ঘটলে নাম উল্টো খতম করবে তোমাদেরকে। অটারকে আর কিছু বলার সুযোগ দিল না ও ঝড়ের বেগে বেরিয়ে গেল কামরা থেকে। তোমার ওই দাসীকে দেখলে আমার গা শিরশির করে জোয়ানা, তিক্ত গলায় বলল লিওনার্দ। একটা জিনিস পরিষ্কার, ওকে আর আমাদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে দেয়া যাবে না। এমনিতেই গোমর ফাঁস করার মতো যথেষ্ট তথ্য আছে। ওর যে কি হয়েছে তাই বুঝতে পারছি না। জোয়ানা কাঁধ ঝাঁকালো। কেমন যেমন বদলে গেছে। বদলায়নি ও, গম্ভীর গলায় বলল লিওনার্দ। আগে বরং বদলে যাওয়ার অবস্থা দেখেছ। আমার ধারণা নিজের দেশে ফিরে বাবাকে দেখে ওর সত্যিকারের রূপটা আবার বেরিয়ে আসছে। কুয়াশা মানবদের একজনে আবার পরিণত হচ্ছে ও। খুব সাবধানে থাকতে হবে আমাদের। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট এর 8ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।